আমেনা বোন কোথায় যাবা? বলে আমার বাড়িতে পানি নাই, একটু পানি আনার জন্য ওই ইদারার কাছে যাচ্ছে। মহিলারা বলল আমেনা আজকে পানি আনতে যেও না বোন। বলে কেন? ওরে আমেনা আজ ইদারার পানি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, আমরা পানির নাগাল পাইলাম না, আমরা পানির দেখা পাইলাম না। আমেনা বলে আল্লাহ রব্বুল আলামিন আজকে যেন পানির দরকার ছিল আল্লাহ কি হবে? আওয়াজ হলো এই বিবি আমেনা ওই মেয়ে গলার মতো তুমি না, তুমি হলে আমার হাবিবের মা, তুমি হলে আখের নবীর মা। ও আমেনা ওই মেয়ে গলার কথা শুনলে হবে না, তুমি যাও ওই মেয়ে গলাকে ছিল পানিকে দেখার জন্য, দেখা পেল না। আর তুমি যখন পানি আনার জন্য বার হয়েছ, পানি তোমাকে দেখার জন্য ওপরে উঠে এসেছে। সুবহানাল্লাহ। গেলেন আমেনা, ডোল নিয়ে পানি উঠাবে, ডোলের রশি বাঁধছে, দড়ি বাঁধছে। আমার মায়ের একত টিউবওয়েল আছে, ট্যাপের ব্যবস্থা আছে রে মা, আরাম। ও বাবা এবার ওই যা ইদারাই পানি তোলার জন্য যখন দড়ি বাঁধতে যাচ্ছে, আবার আওয়াজ হলো আমেনা দড়ি বাঁধার কোনো প্রয়োজন নাই, এজন্য নাই তবে দড়ি বেঁধে বাহিছ মেরে মেরে পানি তোলবা। আমেনা রে তোর তল পেটে আঘাত পাবে রে, তোর পেটে কষ্ট হবে রে আমেনা, আর তোর পেটে কষ্ট লাগাবানে আমার নবী কষ্ট পাবে রে। সুবহানাল্লাহ। কি করে? এবার ডলটা চুড়ে পানিটা নিয়ে বাবা চলে আসলো। এইভাবে মা আমেনা নিজের সংসারের কাজ নিজের হাতে বাবা করত। এইভাবে করতে করতে বাবা আমার মা বোনেরা যখন 9 মাস পূর্ণ হতে যাচ্ছে, হ্যাঁ বলছিলাম কি আমেনা বলে আমি জানি না আমার পেটে সন্তান রয়েছে। তা বলবেন হেলাল রে, তাহলে আমেনা জানতে পারলো কি করে? আমেনাকে জানিয়ে দেওয়া হয়েছে বাবা। আমেনা বলে আমি একদিন একাই বাড়িতে রয়েছে, সেই দিন আমার শ্বশুর আব্বা বাড়িতে ছিল না, আমার স্বামী কবরে শায়িত হয়ে গেছে, আমার শ্বশুর বাড়িতে নাই, আমার ভাসুরেরা বাড়িতে নাই, আমি একাই বাড়িতে রয়েছি। আর হঠাৎ করে যেন দেখলাম হ্যাঁ রয়তো রাসূলান তাবি একটা লম্বা মতো মানুষ যেন আমার সদর গেটে দাঁড়ায়া, সদর গেটে খুব লম্বা করে একজন মানুষ দাঁড়িয়ে। আমেনা বলল আল্লাহ আমার স্বামী নেই, আমি স্বামী হারা, আর আমার শ্বশুরও বাড়িতে নেই, আমি মেয়ে মানুষ একাই, আর ওই মানুষটা গেটে দাঁড়িয়ে কেন, দরজায় দাঁড়িয়ে কেন, আমাকে জানা লাগবে। আমেনা জিজ্ঞাসা করলে বাবা আমি তো কোনোদিন কোথাও আপনাকে দেখিনি, না মদিনায় দেখেছি, না বাবার দেশে দেখেছি, না শ্বশুরের দেশে দেখেছি, কোন জায়গায় তো আপনাকে দেখি নাই, আপনি কে আছেন বাবা একটু পরিচয় দেন। মনে বলে আমেনা ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার ক্ষতি সাধন করার জন্য আসিনি রে আমেনা, আমি এসেছি তোমাকে একটা সুখের খবর দেওয়ার জন্য, একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। এই আমেনা তোমাকে একটা মজার খবর দেওয়ার জন্য আমি এসেছি। কিসের মজার খবর? উনি বলল আমেনা খবরটা হলো এটা, ইন্নাকে কাদা হাবেল দেবে সাইয়্যিদুল মুরসালিন। একবার সুবহানাল্লাহ বলেন। কি বললো আরবিতে? এই আমেনা তুমি গর্ভবতী আছো, আর তোমার পেটে এমন একটা সন্তান আছে যিনি হলো নবীদের সরদার, তিনি হলো রাসূলগণের, তিনি হলো কমান্ডার। এই খবরটা তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমার পেটে সন্তান আছে বলে হ্যাঁ, তাও আবার বেটা সন্তান। আরে বেটা তো সবার আছে, বেটা বেটার মতো, ইনি হলো আল্লাহর হাবিব, ইনি হইল আখেরি পয়গম্বর, শেষ নবী। বলেন কোন মা খুশি হবে না? কোন মা খুশি হবে না? আনন্দই আনন্দিতা হবে না রে বাবা। যাই হোক ওনাকে বললো বাবা এত মজার খবর আমাকে দিলাম, আমি নবীর মা হতে চলেছি, তবে বাবা গো আপনি কি আপনার পরিচয় দেন?
উনি বলল আমেনা আবহু আদামা, তোমার পেটে যে সন্তান আছে আমি ওই সন্তানের পিতা, আমি হইনু আদম পয়গম্বর। আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আদি পিতা, আমি হন আবুল বাশার আদম, আমি হন আবুল বাশার। আর তোমার পেটে যে সন্তান রয়েছে তিনি হলো সৈয়দুল বাশার। আমি না জানতে পেরে গেলেন যে আল্লাহর নবীরা মিথ্যা বলে না, আর ইনি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজ দেখা হয়ে গেল কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। এইভাবে বাবা মাসে মাসে আমেনাকে জানিয়ে দেওয়া হতো। জানতে জানতে টাইম হয়ে গেল 9 মাস। যখন 9 মাস হয়ে গেল, নবী এবার দুনিয়ায় চলে আসছে। বাবা আমার মা বোনেরা গো, আমেনা একলা ঘরে বসে আছে বাবা। তিলকাল লাইলা তাতবিল কাবা, যে রাত্রে নবী আসবে দুনিয়াতে ওই রাত্রে কিন্তু আব্দুল মুত্তালিব কাবা শরীফ তপ করতে গেছে। আমার হাজী সাহেব কাবা শরীফ তপ করেছে, চোখের পানি ফেলে এসছে। বাবা এই মুসলমানেরা, ওরে কাবা ইন্না আউয়ালা বাইতে, যেইটা হলো পৃথিবীর প্রথম ঘর, কাবা শরীফ বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, ওই কাবাই তিনি বাবা তপ জপ করতে গেছে। উনি কাবার মুতাওয়াল্লি ছিলেন। এদিকে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। কি অর্ডার? এ সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন, এই জিবরাইল আজকে তাড়াতাড়ি করে রেদওয়ানকে বলে দাও জানে জান্নাতের তার গলা খুলে দেয়। আর জাহান্নামের গেটের ফেরেশতাকে বলো জানে জাহান্নামের গেট গোলা আজকে বন্ধ করে দেয়। বাবারা, হযরতে জিবরাইল বলেন আল্লাহ গো, আজকে এমন কোন তারিখ আছে মাওলা যে জান্নাতের সব গেট খুলে দিতে হবে, জাহান্নামের তালা মেরে দিতে হবে? আজকে তারিখটা কি তারিখ আছে বলো? আল্লাহ বলে রে জিবরাইল, আজকে তারিখটা হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, আজকে হলো এপ্রিল মাসের 20 তারিখ, আজকে হলো বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ বা 1 তারিখ। আজকে আমার যিনি নবী, যার ওয়াসিলায় আমি 18,000 মাখলুকা সৃষ্টি করেছি, আমি যাকে দোস্ত বলে ডেকেছে, সেই নবী তার মা আমেনার পেটে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। এই জন্য জান্নাতে দ্বার খুলে দাও। আল্লাহর অর্ডার হলো, জান্নাতে দ্বার দুয়ার খুলে দেওয়া হলো, জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হলো। বলছেন আল্লাহ গো, আমেনার পেটে থেকে আপনার নবী যে দুনিয়াতে আসবে, আল্লাহ আমেনা যাই একলা ঘরে বসে আছে মাওলা গো, আমেনার স্বামী দুনিয়াতে নাই। দেশের মা বহিনেরা কে জানি তার কথা শুনবে কে শুনবে না জানি না। কারণ হলো একটা মেয়ের সন্তান হতে গেলে তার সাহায্যকারী দরকার হয়, হাসপাতালে হলে নার্স আয়ার ব্যবস্থা হয়, আর যদি বাড়িতে নরমাল ভাবে বাচ্চা পয়দা হয়, আমার মা বোনেরা দৌড়ে যায় নেকির উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে। আল্লাহ গো, আমেনার জন্য কেনা ঝাঁপিয়ে পড়বে গো আল্লাহ, আমেনার কাছে কেনা যাবে গো আল্লাহ। আমার আল্লাহ বলি একটা কথা জেনে রাখো, আমার আল্লাহ বলে জিবরাইল যার কেউ নাই তার আল্লাহ আছে, কাউকে আসার দরকার নাই, আমি আল্লাহ তাআলা তার ব্যবস্থাটা করে দিয়েছে। কি ব্যবস্থা? ও বাবা, জান্নাতের 4টা মহিলাকে ডাক দেওয়া হলো। খুব শর্টে তাড়াতাড়ি বলছি বাবা, 4টা মহিলাকে জান্নাত থেকে ডাকা হলো, আর বলা হলো জান্নাতি মহিলারা রে, তোরা তাড়াতাড়ি করে যা, আমার নবীর জন্মদিবস আজকে, আমেনার পেটে থেকে আমার নবী দুনিয়াতে পয়দা হবে রে, তাই তোরা সাহায্যকারী হিসাবে যা। যেমনি বলা রাজি হয়ে গেল। বলছেন আল্লাহ গো, আপনার নবী আপনার দোস্ত জন্ম লাভ করবে, আল্লাহ আমরা খালি হাতে কেমন করে যাব? একটা মানুষের বাড়ি গেলে তো কিছু হাতে করে যেতে হয়। আল্লাহ বলছে হ্যাঁ, এক কাম করো, আমার জান্নাতের হাউজে কাউসারের পানি নাও, আমার জান্নাতের সুরমাল হাতে নাও, নিয়ে তোমরা তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করার টাইম নেই। বাবা
মেয়েগুলো বলছে আল্লাহ আমরা যাব তো ঠিকই, কিন্তু আমিনার বাড়ি তো চিনি না, আর এখন রাতের বেলা কাকে বা জিজ্ঞাসা করতে পারবো, রাস্তা ভুল ভালো হলে কাউকে জিজ্ঞাসা করি আমরা, তো এই রাত্রি বেলায় কাকে বা জিজ্ঞাসা করব? বাবা আমার আল্লাহ বলছে জিজ্ঞাসা করা দরকার নেই। এই জান্নাতি মহিলারা শোন, তোরা চিনতে পারবি না, আমি আল্লাহ তোরা যাওয়ার আগে একটা ব্যবস্থা করেছি। বলবে হেলাল কি ব্যবস্থা? ও বাবারা মা বোনেরা, তিনটা সাদা রঙের পতাকা খাড়া করেছে মা। একটা হলো কাবা শরীফের ছাদে, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো বিবি আমেনার ঘরের ছাদে। সাদা রঙে তিনটা পতাকা উত্তোলন করা হয়েছে। বলে জান্নাতি মহিলারা ওই পতাকা ধরে, ওই পতাকা দেখে তোরা নেমে যাবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। এই বাবা আমার মা বোনেরা, আপনার বলবে হেলাল রে নবীর রাত কটাতে জন্ম হয়েছিল, তখন রাত্রি কয়টা ফয়সালা করে দিই মা। আমার বাবারা নবীর রাতের বেলাতে হয়নি মা, নবীর দিনের বেলা তো হয়নি রে মা। তাহলে কখন হয়েছিল? রাতে দিনে ঝগড়া করেছিল, আল্লাহ তা মিটিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলে শোনো, আমার নবীর রাত তো হবে না, দিনের বেলা তো হবে না, তাহলে কখন হবে? বলে দিনের শুরু আর রাতের শেষ। ফজরের নামাজ পড়ি যখন মসজিদ থেকে বার হবেন, দেখবেন চারদিকে ফর্সা হয়ে গেছে। কি মজার টাইম, মিঠি মিঠি টাইম। এই শুভে সাদেকের সময় আমাদের নবী দুনিয়ায় এসেছেন বাবা। এবার বলল ওই পতাকা ধরে তোরা নেমে যাবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার না। ঠিক আছে আল্লাহ তাই হবে, ভালো হলো। তাহলে পতাকা দেখে আমরা নেমে যাব, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। রেডি যাওয়ার জন্য আল্লাহ বলছে দাঁড়া, তোরা তো যাবে। একটা কথা, আমেনাকে তোরা কোনোদিন দেখিস নাই বলে না, আর আমেনাও তোরাকে কোনোদিন দেখেনি বললো না। আজ প্রথম মোলাকাত হবে, আজ প্রথম দেখা হবে। আমার আমেনা দেখবি কেমন ছিল, আমেনাকে দেখতে পাবে। কিন্তু যদি বাই চান্স আমেনা জিজ্ঞাসা করে লাই তোমরা কারা গো, কোথা থেকে এসেছো, কি ব্যাপার, তখন তোমরা কি বলবা? মেয়েগালা বলে আল্লাহ আমরা যাই, আমরা কে যাব। আর যখন জিজ্ঞাসা করবে তখন উত্তরটা দিয়ে দেব। আমি বলবো আমি হইলাম হযরতে মুসা পয়গম্বরে, কি বলে, আমি হলাম হযরতে আদমের বিবি, আমি হলো বিবি হাওয়া। আমার আল্লাহ বলেছিল না, এই আমার জান্নাতি মহিলারা আমি জানি তোরা কি বলবি, তবে এইটা বলা চলবে না। তারা বলেছিল বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে আদম শোভে বেবে আহমে হাওয়া নামটা জগতে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে ইব্রাহিম নবে বেবে আহমে হাজরা নামটা জগতে চিনিলে না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে ঈশান হবে মাতায় মরিয়ম নামটা জগত চিনিলে না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে। খোদায় দাবি করা ফেরাউনের বেবে আসিয়া নামটা জগত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে এই জান্নাতি মহিলারা আমি জানতাম রে তোরা এটাই বলবি, কিন্তু শোন আজকে এইগুলা তোরা বলিস না।
কেন আল্লাহ আমরা তো মিথ্যা বলিনি, আমি আদমের বিবি না? বলে হ্যাঁ। আর একজন বলছেন আল্লাহ আমি কি ইব্রাহিম পয়গম্বরের বিবি না? বললে হ্যাঁ। তবুও কেন বলা যাবে না? বলে না, আজকে এগুলা বলা যাবে না, আজকে হলো আমার আখেরি নবীর জন্ম দিবস, কাজে এই দিনে কোনো পয়গম্বরের আলোচনা চলবে না। এই জন্য এগুলা বলবি না, এগুলা বলবি না, তোরা ডাইরেক্ট চলে যা। আর যদি জিজ্ঞাসা করে এক বাক্যে তোরা উত্তর দিবি, ওগো বিবি আমেনা, তোমার পেটে থেকে যে সন্তান জন্ম লাভ করবি আমরা তার দেখভালের জন্য খাদেমা হিসাবে আল্লাহর অর্ডারে খোদার জান্নাত থেকে আমরা অবতরণ করেছি। এক কথায় উত্তর শেষ। ঠিক আছে, তাই হবে। আল্লাহর অর্ডার হয়ে গেল, মহিলারা আসতে লাগলো। আমেনা বললে কিসে যেন একটা আওয়াজ শুনলাম, শনশন করে আওয়াজ হচ্ছে। আমেনা উপর দিকে তাকাই, আমেনা তাকিয়ে দেখে বলছে ইজু তাকালা জামাআতুম মিনান নিসা লাম আরা আহসান মিনহুন্না। আমি দেখলাম কয়েকজন মহিলা আকাশ থেকে যেন অবতরণ করছে আমার বাড়িতে। তো ওই মেয়েগুলা এত সুন্দরী ছিল, এত সুন্দরী মহিলা আমি জীবনে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম দিবসে, নবীর জন্মের কালে জান্নাতের মহিলারা নেমে আসছে, আমাদের আসে নাকি? আসে না। ও বাবা গো, ওই চারজন মহিলা চলে আসছে, আমেনার চারিপাশে বসে গেছে। হঠাৎ করে আমেনা তিনি বলে কাদ খারাজা মিন্নি নূর, চোখের পাতা খুলে দেখছি আমার পেট থেকে একটা সন্তান হলো, পুত্র সন্তান হলো। ওটাই হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী এসেছেন বাবা, ওহুয়া সাজাদন। আল্লাহর নবী মার পেট থেকে এসে উনি জানো ডাইরেক্ট বাবা সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সেজদায় চলে গেছে। আমরা সেই নবীর উম্মত উম্মাতানি। বলুন আমরা খোদাকে সেজদা আজকাল করছি কি? নামাজ পড়ছি কি? মসজিদে ওই 10টা 20টা। তবে আপনাদের মসজিদ যে সারা টলা জুমা মসজিদ, আমি তো গোড়া থেকে আছি, 10টা রাজ্য মসজিদ দেখে জান ভরে যাচ্ছে। যত সুন্দর করে আল্লাহর ঘরকে ততই সুন্দর করা যাবে। ও মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা, নামাজ পড়ে, নামাজ পড়ে। মসজিদ সুন্দর করলে খালি হবে না, নামাজ পড়াও লাগবে। দেখুন বাবা, ওই নবীর যদি শাফায়াত নিতে হয়, ওই নবীকে রাজি করতে হয়। তাহলে আমার নবী আসার পরে পরে সিজদায় পড়ে গেছে বাবা, সিজদার মতো ইবাদত আর কিছু নাই। তাহলে আমি না বলি, আমি দেখলাম আমার ঘর জানে গোটাই নূরে আলো হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আলো হয়ে গেছে সব নবী আসাতে। আমি না বলে আমার ঘর তো ঘর, কসম খোদার, আমার বেটার নূরে মুলকের সব পর্যন্ত সব জানে নূরে জগমগাতে লাগলো, চমকাতে আরম্ভ করলো আমার নবীর আগমনে। আর আমরা কি এখন তো কারেন্ট আছে, সুইচ তুলে দিচ্ছে, বাল্ব জ্বলে যাচ্ছে। আগে তো কারেন্ট ছিল না, চেরাক জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে, হারকে জ্বালিয়ে, লাইট মেরে খুঁজতে হইতো। আর ওই মুখখানে বলি নবী আমাদের মতোই ছিল। তোবা নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আরে রাসূল নামে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওরে রাসূল নামে আজকে এলো রে এই দুনিয়ায়া, রাসূল নামে হায়রে গলেতে যা দোষবের মালা, আরে গলেতে যা দোষবের মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে দরগা তোলা,
ওরে আমার বুকে দরগা তোলায় করে ডেকে নিয়ে আয় আজ রাসূল নাম আজকে এলো রে এই দুনিয়ায় রাসূল নাম ওরে আকাশের চাঁদটি কেড়ে কেয়া দিল এ দুনিয়ায় রাসূল নাম আজকে এলো রে মদিনায় রাসূল নাম ওরে দেখে নাই শোনে নাই কানে ওরে দেখে নাই শোনে নাই কানে ওরে মানুষ দুঃখ মানুষ না শয়রে ওরে এমন রোদের কথা মনে রে এমন রোদের কথা শোলে পরানো জোড়াই রাসূল নাম আজকে এলো রে এই দুনিয়ায় রাসূল নাম সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা গো, আমার ভাইরা বাবুরা, আমার নবী যে দুনিয়ায় আসছেন হাজার বার শুনেছেন, আজও শুনতে হবে। নবী দুনিয়ায় এসছেন, তার গুপ্ত অঙ্গ জানে ঢাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খাতনা দেওয়া অবস্থায় এ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যা বিশ্বে হয় না। আর আমার বিশ্ব নবী মুস্তাফা আম্মি জান বলছেন, আমার নারীর সাথে আমার বেটার নারীর কোনো যোগাযোগ ছিল না, নারী কাটা। আর আমাদের মায়েদের সঙ্গে ছেলে হোক মেয়ে হোক, নারীর সঙ্গে মায়ের নারীর সঙ্গে সন্তানের একটা যোগাযোগ থাকে। মায়ের নাপাক রক্তটা ওই নারীর মাধ্যম দিয়ে বেটার পেটে চলে যায়, কিন্তু নবীর তা যায় না। এই অবস্থায় তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমাদের নবী। আমার ভাইয়েরা বাবারা, আমার মা বোনেরা, এবারে নবী তো দুনিয়ায় চলে আসছে বাবা। আমি হেলাল আপনারাকে বললাম, খবর পেয়ে গেলে, জানতে পেরে গেলে, আল্লাহর কসম করে বলি বাবা, নবীর দাদা এখনো জানতে পারে নাই। এই মুসলমানেরা, এখনো মক্কাবাসী সবাই খবর কানা জানে না। জান্নাতি মহিলারা তাদের ডিউটি করে তারা বাবা চলে গেছে। আর ওই সময়তে একটু আগে বললাম বাবা, ফজরের পরে পরে নবী যে দুনিয়া এসছে সবে সাদেকের টাইমে বাবারে, ওই মা আমেনার বাড়ির গোড়া দিয়া একটা মহিলা হেঁটে যাচ্ছে, একটা মা হেঁটে যাচ্ছে। ও বাবা, সে ভাগ্যবতী মহিলা। ওই মহিলাটা কি বলবেন বাবা? ওই মহিলাটা হলো ওই আবু লাহাবের একজন বান্দি, এর নাম ছিল সুয়াইবিয়া। আমিনার বাড়িতে এত আলোর ঘটাঘটি কেন? এটা দেখে মনটা যেন চাইলো একবার দেখে আসি। দেখলো আমিনার লালকে, আল্লাহর হাবিবকে দেখার মতো সন্তান রে বাবা। এবার দেখে নেওয়ার পর মনটা যেন আনছান করে উঠলো। ওই আবু লাহাবের বাদী সুয়াইবিয়া মনে করে, আল্লাহ, এত সুন্দর সন্তান কোনোদিন আমি দেখি নাই, আর দেখতে পাবো আর বলে আমার মনে হয় না। এ কথাটা কাকে বলবো? আমেনার বেটার খবর কাকে আমি দেব? আমার মা বোনের আগে এক দৌড় মেরে বাবা ওই আবু লাহাবের দরজায় হাজির হলো। যে আমি কাউকে বলি আর না বলি, আমি যে সুয়াইবিয়া আবু লাহাবের বান্দি, আমার মালিক আবু লাহাবকে একবার খবর খানা দেব। দরজায় এসেছে, দরওয়াজা খাটখাটাচ্ছে বাবা, বলার জন্য জানে
মনটা যেন ঝকবগিয়ে উঠেছে বাবা, আনন্দ আত্মহারা হয়ে গেছে সন্তান দেখে, আমার নবীকে দেখে বলার জন্য ছটফট করে, কিন্তু বলার লোকজন পায় না। আবু লাহাবের বাঁধি মনে করলো আমার মালিককে আগে বলবো, এবার দরজায় আঘাত করেছি, আবু লাহাবের ঘুম ভাঙে না, কোনো মতে ঘুম ভাঙে না। একবার, দুইবার, তিনবার জোরে যখন ধাক্কা দিয়েছে বাবা, ওমরে যেন ঘুমটা ভেঙে গেল, আবু লাহাবের ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে দরজা খুলে তাকিয়ে দেখছে বাবা যে বাড়ির বাঁধে সোয়াইবিয়া। আরে সোয়াইবিয়া তুই? জি হুজুর আমি। বল, এই সাত সকালে আমার দরজা লিয়া হুড়াহুড়ি করছিস, ব্যাপারটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি হয়েছে তোর? বলে হুজুর কি হয়েছে বলবো। আমি বলার জন্য তাড়াহুড়া করছি, হুজুর শোনেন। বলে কি? বলে আপনার একটা ছোট ভাই ছিল, নাম ছিল খাজা আব্দুল্লাহ, আমার নবীর বাবা। ওই খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, আর তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে গেছিল। ওই সন্তান আমিনাকে দেখে বসতে পারা যেত না, সন্তানের মা। তবে আজকে সেই সন্তানের জন্ম হয়েছে, তাই দেখে আসলাম। এত সুন্দর সন্তান আমি কোনোদিন কারো দেখে নাই। এই খবরখানা আপনাকে জানাবার জন্য, দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। বাবারে রাগ তো অনেক হয়েছিল, সকালের মিঠা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য রাগ হয়েছিল ঠিকই, কিন্তু নবীর কথা শুনে বাবা ওমরে জানে রাগটা তার পানি হয়ে গেল, আগটা জানে খতম হয়ে গেল। আর বলে সোয়াইবিয়া রে, যা যা একটা কাজ কর। ও সোয়াইবিয়া, আমি তোকে চিন্তা রাখতাম না রে, কি কারণে তুই আমার ঘুম ভাঙালি? আমার ওই ভাতিজার কথা যখন বললি তো যা, এই শাহাদত আঙ্গুলে ইশারা করে বলল যা, আমি তোকে আজাদ করে দিলাম। এ সোয়াইবিয়া, আমার ওই ভাতিজাকে একটু দুধ খাওয়া গারে, একটা দুধ খাওয়া গা। সোয়াইবিয়া আমার নবীকে দুগ্ধ পান করিয়েছিল বাবা। ও আমার মা বোনেরা ভাইরা, এক ঢোক দুগ্ধ পান করলো বাবা। ওই কি বলে বাবা, মা হালিমার মতো 2 বছর যদিও দুগ্ধ পান করায় না, একবার পান করালো তিনিও বাবা দুধমা হয়ে যায়। সোয়াইবিয়া দুগ্ধ পান করালো, আর আবু লাহাব ওনাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। কেতাবে লেখছে বাবা, জীবনের কেতাবে লেখছে আবু লাহাব ভালো কাজ করেছে বলে দেখা যায় না, একটাও ভালো কাজ করে নাই। তবে একদিন একটা ভালো কাজ করেছিল, উল্লেখ করেছে কি বলে, আমার নবীর জন্ম দিবসে তার একটা বাঁধি সোয়াইবিয়াকে আজাদ করেছিল। আর ওই আজাদ করার কারণে আমার আল্লাহ তাকে কবরে বদলা দেয়। বলবেন কিরকম বদলা? এই আবু লাহাব যখন 85 মারা গেল, আবু লাহাবের ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন যোগে কথা হচ্ছে, আবু লাহাব রে, আমার নবীকে তুই মানলি না, নবীর কলেমা পড়লি না, একদিন নামাজ পড়লি না, রোজা করলি না, ইসলামকে মানলি না, এবার মরার পর তুই কেমন আছিস বল? আবু লাহাব বলে, ও ভাই, আমি বড় কষ্টের মধ্যে আছি, জাকামদানির মধ্যে আছি, আমি বড় আযাবের মধ্যে আছি। তবে ভাই একটা কথা শোনো, সেটা হলো ওই যে সোমবারের দিনে রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখের সোমবারে শুভেচ্ছা থেকে আমার ভাতিজা মোহাম্মদ তার মায়ের পেটে থেকে জন্ম লাভ করেছিল। সেদিন আমি একটা কাজ করেছিলাম, আমার শাহাদত আঙ্গুল ইশারা করে ওই বাঁধিটাকে আজাদ করেছিলাম, যার কারণে ওই যে মাসে 4 বার করে সোমবার পাওয়া যায়, ওই সোমবারে ওই আঙ্গুল দিয়া খোদা মিষ্টি পানি চালু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু সামাদ। পানি চালু করে দেয়। আপনাদের বিচার দিলাম বাবা, যদি একদিন একটা কাজ করার জন্য আমার নবীর মহব্বতে একটা কাজ করার জন্য সে কবরে এরকম বদলা পায়, আমরা মুসলমান, আমরা কালমা পড়া মুসলমান, আমরা কেন বদলা পাবো না? আমরাও নিশ্চয় তার বদলা একদিন পাবো বিরাদারান ইসলাম, কবরে হাসরে পাবো। ভাইরা, এই নবীর সাথে জানে কোন প্রকারের বেয়াদবি আমাদের হয়ে না যায়। যাই হোক,
খুব শর্টে তাড়াতাড়ি করে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের নবী 3 জন নারীর দুগ্ধ পান করেছিল বাবা রে। আমার মা বোনের এদিকে দেখ মা, 3 জন নারীর দুগ্ধ পান করেছিল। একটা তো নাম বলে দিলাম, একটা হলো কে সুয়াইবিয়া, একটা হলো নিজের মাতা আমেনা, আর একটা ভাগ্যবতী হালেমা। কজন হলো? 3 জন। এই 3 জন। কিন্তু বাবা একটা কথা, আব্দুল মুত্তালিব এখনো খবর পাইনি যে আমার পোতা দুনিয়াতে চলে এসছে। বলে হেলালে কেমন করে তাহলে পেল? তখন তো মোবাইল ছিল না, হ্যালো করে ডেকে নেবে। কিভাবে জানতে পারলো? আব্দুল মুত্তালিব দেখছেন যেন কাবা আমেনার বাড়ির দিকে যেন ঝুঁকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমেনার বাড়ির দিকে যেন কাবা ঝুঁকে ঝুঁকে যাচ্ছে বাবা। তখন আব্দুল মুত্তালিব বলতে জোরে, কাবা ওরে আল্লাহর ঘর, আমি তোর সেবা করি, দেখভাল করি, এমন করে আমেনার বাড়ির দিকে কেন তুই ঝুঁকে ঝুঁকে যা? কাবা থেকে যেন আওয়াজ আসলো, কাতাবাল্লাহ মুহাম্মাদিন আব্দুল্লাহ নূরা মিন নূরিল্লাহ বে জামালিহি ইয়া আইয়ুহাল মুশতাক। যেমনি বাবা জানতে গেল কাবা থেকে, আব্দুল মুত্তালিব আর কাবা ঘরে না থেকে উনি চলে গেল বাবা আমেনার দুয়ারে। বাড়ি চলে আসলে আমেনা বলে আমার ডাক দেওয়া, কই আমার বৌমা আমেনা, কই আমার বৌমা, ছোট বৌমা কই, আমার সোনামণি কই? আমেনা বলে আব্বু এই তো এখানে রয়েছে, বলে আসো আব্বা গো তাড়াতাড়ি বাড়ি আসো। বললে মা আমি শুনলাম নাকি আমার দাদু ভাই এসেছে, আমি দেখবো। কিন্তু কেতাবে আবার লিখেছে কি জানেন বাবা, আমেনার দুয়ারে কি যেন তলোয়ার হাতে করে মানুষ রূপে বাবা গার্ড দিচ্ছে, পহারা দিচ্ছে। অবাক হয়ে গেলাম, জনাব আব্দুল মুত্তালিব, আমার ছোট বৌমার বাড়ি যাব আমি, আমার পোতাকে দেখবো, আমেনার সাথে দুটো কথা বলবো। কিন্তু এই লোকটা কে বসে আছে এখানে জানি না, চিনি না। বলে ভাই তুমি কি এইখানে কেন বসে আছো? উনি বলল, ওই আব্দুল মুত্তালিব, ওকে কাবার মোতাবাল্লি শোনো, আমি কোনো মানুষ নই, আমি কোনো জিন নই, আমি হলো আল্লাহর নূরের ফেরেশতা, আমি আল্লাহর নূরের ফেরেশতা, আমি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এইখানে বসে আছি, আপনার পোতা আছি, আপনি দেখবেন ঠিক আছে, এর অপেক্ষা করে, এর দাঁড়িয়ে যা। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আপনার পোতাকে সালাম করার জন্য অবতরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এখান করে কাটে আছে, নবীর কেউ ভিতরে যেতে পারবে না, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের সালাম করা হয়ে যাবে, তারপরে আপনি যাবে। তাই ঠিক আছে, ওনাদের হয়ে গেল, ওনাদের যখন বাবার সালাম করা হয়ে গেল, দেখা করা হয়ে গেল, তারা চলে গেল। এবার আব্দুল মুত্তালিব তিনি বাবা গেলেন, ডাক দিলেন আমেনা, আমেনা বলে আব্বু আসুন। বলে মা আমি শুনলাম আমার দাদু ভাই দুনিয়াতে এসছে, তাই একটু দেখাও মা। আসলেন এই তো বাচ্চা হলো একটু আগে, পতাকা তুলে নিয়েছেন কোলে, এবার তুলে নিয়ে বাবা উনি দরওয়াজাতে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? উনি একটু কাবা শরীফের দিকে চলে গেলেন বাবা। এবার কাবা শরীফে যাওয়ার পর পতাকা কোলে করে নিয়ে একটা বাবা কাবা শরীফ তপ করে নিলেন, কাবা শরীফ ঘুরে নিলেন। ঘুরে নেওয়ার পর এবার বাড়ি চলে আসলো বাবা। ওরে নবী দেখলো কাবাকে, আর কাবা দেখলো কাবাকে, নবীকে। এবার দেখা হয়ে গেল, বাড়ি আসলে আমেনাকে জমা করে দিল। এই বিবি আমেনা, মা এলাও, তোমার সন্তানকে তুমি নাও মা। আমেনা জিজ্ঞাসা করে, আব্বু আমার বেটা নেব তো ঠিক আছে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। বলল কি? বলল আমার এই বেটার কিছু নাম ধাম রাখা হলো। বলল নাম রাখা, আমার নাম রাখা হয় নাই মা। কেন নাম রাখা হয় নাই? বলল মারে এই ছেলের নাম তুমি রাখবা, আর আমি বাকি রাখবো মা। এই ছেলের নাম স্বয়ং আল্লাহ রেখে দিয়েছে, এই ছেলের নাম আগে হানে রাখা ছিল। বলে কি না? বলে আসমানে যখন ছিল তার নাম ছিল আহমদ, আর জমিনে আসার পরে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দুনিয়াতে আমরা এসেছি, আমাদের নাম কি জন্মের আগে রাখা হয়েছে না পরে? আমাদের নাম পরে রাখা হয়েছে। 3 দিন 5 দিনে 7 দিনে আকিকা করে কেউ কেউ নাম রাখে। আর আমার নবী দুনিয়াতে আসবার আগেই নবীর নাম রাখা ছিল। কবে নবী ছিল?
আর বলছে 40 বছরের নবী হইয়াছে। তওবা নাউজুবিল্লাহ। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, দাদুরা, আমার মা বোনেরা, এমনি করে নবীজির নামও রাখা হয়ে গেছে, সব হয়ে গেল। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছিলেন। ঘনা তোলে বলতে গেলে বহুত সময় লাগবে বাবা। আমার মা বোনেরা, মা হালিমাটাকে তার বাড়িখানা আমরা দেখে আসলাম রে বাবা। আমার মা বোনেরা, ওই মক্কা শরীফ থেকে কম বেশি 100 কিলোমিটার দূর, যেটা দেশের নাম হলো তায়েফ। আল্লাহর কসম করে বলি মা, আমার হাজী সাহেব গেছিলেন 23 সালে, আমি গেছিলাম। ওই তায়েফে যখন গেলাম, যখন বাবা বাসে করে নিয়ে গেল, তাকিয়ে তাকিয়ে দেখি, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি বাবা শুধু পাহাড় আর পাহাড়। আর বাবা জায়গা জায়গা ছোট ছোট তুম্বা গালা যেন চড়ে বেড়াচ্ছে। আমি জানলা দিয়ে তাকাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বাবারা বিবি জিজ্ঞাসা করে কাঁদো কেন? বলে আর বলিও না, ওই তুম্বাটা দেখি আমার মনে পড়ে গেল, আমার দিনের নবী বুঝি এইখানে বাচ্চা কালে বকরি চড়িয়েছে। আমার দিনের নবী এই গান করে বোধে দুধ ভাই দুধ বোনের সঙ্গে এই মাঠে বকরি চড়াইতো গো। আমি যে জীবনী গাহা মলবি, তুমি কি জানো না? তাই জীবনী করতে করতে আমার যেন স্মরণ হয়ে গেল। এমনি করে এই পাহাড়ে নবীজি মনে হয় ওই তুম্বা চড়াতে একটা আইডিয়া করে নিলাম। আমার মা বোনেরা, ভাইরা, ওই তায়েফ দেশে বাবা এমন দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে, এমন দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, মাঠে ফসল হয় না, বাচ্চারা মায়ের কাছে খেতে পায় না, বকরিতে দুধ দেয় না। এবার কি করলো, কতগুলো মহিলা গিয়েছিল মক্কা শরীফে, আর তাদের সাথে মা হালিমাও গেছিলেন। এবার যেতে যেতে মা হালিমার ওটা বড় দুর্বল, বড় কমজোর। একসঙ্গে গিয়ে ওই মেয়েগুলা আগাম পৌঁছে গেছিল। মা হালিমা অনেকটা দূরে পিছিয়ে গেছে বাবা। আর এরা আগাম যাওয়ার পরে একটা একটা করে সন্তান তুলে নিয়ে, আর একটা কথা বলতে ভুলে গেছি, বলবেন হেলাল কি, ওই সময়তে মক্কা শরীফে যত মায়ের পেটে সন্তান ছিল, সবার পেটে থেকে পুত্র সন্তান দিয়েছিল আমার আল্লাহ। এই বাবা, এই পুত্র সন্তান কে দেয়? আল্লাহ। মেয়ের সন্তান কে দেয়? আল্লাহ। কালো দেয় কে? আল্লাহ। দল দেয় কে? আল্লাহ। আছে না? এরকম আছে দুনিয়াতে, খবর আছে। একটা দুটা তিনটা বেটি হলে অনেক বদমাশ লম্পট আছে, তার বিবিকে ভাত পর্যন্ত দেয় না, বিবিকে তালাক দিয়ে দেয়, যে শুধু তোর বেটি হয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, বেটি বা কার আর বেটাই বা কার? বেটাও আল্লাহ দেয়, বেটিও আল্লাহই দেয়। তোর বিবি করবে কি? হাত নাই, পা নাই, তোর বিবি কিছু করার উপায় নাই, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। বাবা আল্লাহর নবীজি বলেছেন, শোনো, বেটি হলো আল্লাহ রব্বুল আলামিন যখন কারো বাড়িতে বেটি সন্তান দেয়, তখন আল্লাহ তার দায়িত্বটা নিজে নিয়ে নেয়। আল্লাহ চরম খুশি যখন হয়, তখন আল্লাহ তাআলা তার বাড়িতে কন্যা সন্তান দেয়। কাজে বাবা, এই যুবকেরা রে, কারো বাড়িতে কন্যা সন্তান যদি হয়, জানো ওই বিবিকে খারাপ বাসবে না, বেজার হবে না, আল্লাহর শুকরিয়া করবে, বরং আল্লাহ শুকরিয়া করবে। যাই হোক, তো মা হালিমা অনেকটা পিছে পড়ে গেছে। কেন? তার উটটা দুর্বল, চলতে পারে না। ওই মেয়েগুলা নিয়ে ঘুরে চলে আসছে। হালিমা ঢুকছে, হালিমা জিজ্ঞাসা করে, ওই মহিলারা জিজ্ঞাসা করে, হালিমা ব্যাপার কি? একসঙ্গে এসেছিলাম, তো তুমি এত পিছে পড়ে গেলে কেন? বললো, আর বলিও না, আমি পিছে পড়ে গেলাম একটাই কারণ রে বহিনেরা, আমার উটটা বড় দুর্বল, চলতে পারে না, তাই পিছনে পড়ে গেলাম। মেয়েগুলা বলে, হালিমা আর যাই কোনো লাভ হবে না রে হালিমা। বলে কেন? বলে ভালো ভালো সন্তানগুলা সব আমরা নিয়ে চলে আসলাম। হালিমা বললো, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমার জীবন সঙ্গে প্রাণনা, আমার স্বামীর সাথে একটু পরামর্শ করে নি। স্বামী গো, আর 10-15 কিলোমিটার গেলে আমরা মক্কা শরীফে পৌঁছে যাব, চলুন যাই। এই মেয়েগুলা যাচ্ছে, যা, আমি আর আপনি দুজনেই চলে যাই। যাওয়ার পরে সন্তান পায় আর না পায়, ওই মক্কা শরীফে এমন একটা আল্লাহর ঘর আছে যেটা সারা পৃথিবীর কোন দেশে নাই। ওইটা হলো মসজিদে হারাম শরীফ, কাবা শরীফ। ওই কাবা শরীফ
শরীফটা একবার তপ করা হবে। ওই কাবা শরীফটা স্বামী স্ত্রীতে এর দেখব নয়ন ভরে। চলুন বাবা চলে আসলো। বিবি বলে, হালিমা বলে, স্বামী গো শুনেছি ওই কাবা ঘরে গিয়া আল্লাহর কাছে কাঁদলে নাকি আল্লাহ দোয়া কবুল করে, তাই একটু চলুন আমরা চোখের পানি ফেলায়া আল্লাহর ঘরে কাবাতে একটু কাঁদবো, আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা ভাইরা এবার স্বামী স্ত্রীতে চলে গেল কাবা শরীফে, চোখের পানি ঝরায়া কান্নায় ভেঙে পড়েছে বাবা। আর ওই সমাতে আমাদের নবীর দাদু কাবা ঘরে রয়েছে বাবা। কান্না শুনে বের হয়ে আসলো। মা, মারে কাঁদো কেন, বাড়ি কোথায়? বললো বাবা আমার বাড়ি এখান থেকে 100 কিলোমিটার দূর। আচ্ছা তোমার দেশের নামটা কি, তোমার পরিচয় কি? আমার দেশের নামটা হলো তায়েব শহর। ইনি হলো আমার নিজের স্বামী, এর নাম হলো হারেস, আমার নাম হলো হালিমা সাদিয়া, গোত্রের নারী আমি সাদিয়া, গোত্রের নারী হালিমা সাদিয়া। বললো কি জন্য কাঁদো? বলে আর বলবেন না, আমাদের দেশে বড় দুর্ভিক্ষ, খাবার দাবার হয় না, অভাব অনটনে পড়েছে, হাহাকার লেগে গেছে, বাচ্চাদের কান্না সইতে পারে না। একটা বুক ভরা আশা নিয়ে মক্কায় এসেছিলাম, একটা সন্তান নিয়ে যাব আর মানুষ করে দেব আর কিছু বেতন পাবো, কিন্তু হইল না। কেন হলো না? এই জন্য হলো না যে আমার উটটা বড় খুব দুর্বল, কমজোর, চলতে পারে না, তাই আমার দেশের মা বোনেরা সব নিয়ে চলে গেল, আমার ভাগ্য জুটল না, এই জন্য কাঁদি। বলে মা শোনো, কেঁদে লাভ নেই, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা বুঝতে পারি না কেমন ভালো। এই মুসলমানের আমার ভাইয়েরা, এইবারে বলল কি আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, হয়তো আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না কি ভালো। ভাইজানেরা, আমার আব্দুল মুত্তালিব বলছে মা সব সন্তান নিয়ে যেতে পারেনি রে মা, একটা সন্তান আছে। কোথায়? কোন বাড়িটা? ওই যে সাদা রঙের পতাকা হিলছে, পতাকা উড়ছে, সেই পতাকা বাড়া বাড়িতে ওইখান করে একটা সন্তান রয়েছে। তুমি যাও মা, আর যাও একবার ওই সন্তানটা নিয়ে যাও। হালিমা চিন্তা করছে ব্যাপার কি? তাহলে কি আমার দেশের মানুষেরা জানতে পারে নাই? আমার দেশের মানুষেরা, মহিলারা কি জানে না ওই বাড়ি যায়নি? না, নেয়নি। একটা ব্যাপার তো কিছু আছে। বললে শোনে নাও, জেনে নাও, ওই বাড়িতে একটা সন্তান আছে। তোমার দেশের মায়েরা বোনেরা একে একে তারা গিয়েছিল ঠিকই, কিন্তু মা ওই সন্তানটার বাবা দুনিয়াতে বেঁচে নাই। ওই মেয়েগুলা মনে করলো এ সন্তান নিয়ে লাভ হবে না, ইনকাম হবে না, রোজগার হবে না, টাকা পয়সা মিলবে না, এজন্য তারা বুঝতে ভুল করেছে, তারা চলে গেছে রে মা। আলেমা রে, ওইটা হলো আমার ছোট বেটার বাড়ি, ওইটাই আমার ছোট বেটার বাড়ি রে। একবার যা, আমার পোতা একটু আদর কর, আমার পোতাকে একটু সহাগ করার নিয়ে যা। আর শুনে রাখো মা, আমার আমেনার কাছে তোমাকে কিছু নিতে হবে না, আমি যে তার মালদার, দাদু বেঁচে আছে, আমি তোকে টাকা পয়সায় ঠগাবো না মা, চিন্তা করিস না মা, তুই নিশ্চিন্তে যা আর আমার ওই পোতাকে নিয়ে যা। হালিমা বলল ভালো কথা, ঠিক আছে। স্বামী স্ত্রী তো আলোচনা করলো, দেখুন খালি যাওয়া থেকে তো পয়সা কম হলেও নিয়ে যাওয়া ভালো, একটু চলো যাই। চলে গেলে হালিমার বাড়ি, দরওয়াজায় আওয়াজ দিল। আমি না জিজ্ঞাসা করলো বোন তোমার বাড়ি কোথায়? বলল আমার বাড়ি হলো তায়েব শহরে। তায়েব শহরের কথা শুনে আমি না চোখের পানে জানো থামে না। কে দিল? মা বোনেরা, আল্লাহ আল্লাহ, বাবা এই আমার মায়েরা 500 টাকা দিয়ে পাঠিয়েছে রে বাবা, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। আল্লাহর কাছে দোয়া করব জান ভরে প্রাণ ভরে। আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা রে, মা এমনি করে 500 কোটি টাকা 3 জন পারেন না। এই বাবা, এই আমার মায়েরা আমার নবীকে নিয়ে যাচ্ছে কিভাবে দেখুন তো। খোদার ঘরের জন্য একবার দিয়েছেন, দোয়া করে দিয়েছে, বারবার দোয়া হবে।
ইনশাআল্লাহ চিন্তা নেই, একদম শুরু কেবল। আমার ভাইরা, এই বাবুরা দোস্তরা কেউ যাস না বাবা, হ্যাঁ আখেরি দোয়া না করে কেউ যেন যাবেন না। তো পারা যাবে আপনাদের মধ্যে থেকে কোনো একটা ভাই 500 টাকা আল্লাহর ঘরের জন্য যদি পারেন, একটু মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করে আসেন তো ভাই। ওরে মদিনার মাঠে পাইলে হইতাম রাজে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। নাই ভাই 500 টাকা দেওয়ার মতো একটা লোক নেই? হ্যাঁ যদি আছে তাহলে মেহেরবানি করে দুটো লাইন আছে বলে দেবো, বাস একটা ছোট্ট করে মিনিট দোয়া দিয়ে দেবো আপনাদের জন্য। আমার মায়েরা বোনেরা যদি পারে, এই ভাই আপনাদেরকে বলছি, একটা খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদ, আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছে আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। এটা জেনে রাখেন বাবা, আপনার ঘর বাড়ি কিচ্ছু থাকবে না, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা দুটো ঘর ধ্বংস হবে না, সেটা হলো আল্লাহর ঘর আর নবীর ঘর। এটা আপনি জেনে রাখেন। তো এই ঘর আপনাদের জন্য সাক্ষী দেবে একদিন যে খোদা গো আপনার ঘরের জন্য আপনার অমুক বান্দা অমুক বান্দি 100টা টাকা দান করেছিল, 500টা টাকা দান করেছিল, এই বলে আল্লাহর কাছে কাল হাসরে বলবে আমি একে বুকে না নিয়ে বেহেশতে যাব না। তাহলে কোন ব্যক্তি আছে আল্লাহর ঘরে বুকে জান্নাতে যেতে চান, 500টা টাকা পারলে তাড়াতাড়ি করে দেবেন। দু একটা আমি করে দিই, 2 লাইন আছে বলে দিই। আমার মায়েরা বোনেরা, আপনারা যদি একজন কেউ পারেন তাহলে খুব তাড়াতাড়ি করে কমিটির ছেলের মাধ্যম দিয়ে বা আপনারা নিজের সন্তানাদের হাত দিয়ে পারলে তাড়াতাড়ি করে একটু ইনশাআল্লাহ যে পৌঁছে দেন, আমি একটা দোয়া দিয়ে দিই। মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে কোণে থেকে সোনার মদিনা, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে কোণে থেকে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, সুবহানাল্লাহ। ভাই আমার নবীর নামটা শুনে একটু গা শিহরে উঠে না? এক কাম করেন তো, হেলালের মুখ থেকে বেরিয়ে গেছে 100টা করে টাকা, এই বাবু 100 করে টাকা, 500টা টাকা দিয়ে দেবো। যখন আপনারা প্রথম দিনে আনেননি কেউ জানছি, তো 100 করে টাকা 500 দেন, একজনের জন্য কষ্ট হচ্ছে, 5 জন মিলে দেন, 5 জন আপনারা নেকি পাবেন। আর আমার মায়ের বোনদের কাছে বলেছি ওই বাবুর কাছে দিচ্ছে, আবার রবিউলের হাতে দিচ্ছে, ইনশাআল্লাহ জমা হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সামনে কেরাম হবে বাবু, পারা যাবে 100 করে 5 জন দেখেন তো আছে 150 টাকা দিয়েছে, ঠিক আছে বাবু যা। ছেলেরা ভাবতে পারলে যে আজকে হেলাল চাইবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা 500 টাকার জন্য বাবা ব্যাঘাতটা করছিলাম। শফিকুল ইসলাম উনি বাবা 1000 টাকা দিয়েছে, একটু জোরে নারে তাকবীর।
নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 1000 টাকা দাও। আচ্ছা, এই টাকার নেকিটা কি আপনারা পাবেন না? উনি দিয়েছেন, ওনার বাপ মা দাদু দাদি আত্মীয় স্বজন সবাই পাবে, কিন্তু আপনারা তো পাবেন না। এই জন্য বলছিল 100 করে টাকা আপনারা 5 জন, একটা ছেলে চট করে উঠে, বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে। আচ্ছা যা, 20 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে, আমিন। আছে বাবা, এই কাছে আছে 100 করে টাকা আছে। আবার শফিকুল ইসলাম বাবা উনি 1000 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে 100 করে টাকা পারবেন না? ছেলেরা নাই? কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, আর ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবে এমন দেশ খানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশ খানা গেলে আসতে চাহে না, ডাকো নবে তোমার ওই রওজাতে, ডাকো নবে তোমার ওই দেশে। এই যে আমার মা বোনেরা সুবহানাল্লাহ 300 500 বেশি টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা মা বোনেরা, কোনো দুঃখ নেই মা, আজকে পহিলা রাত্রি, আজকে যদি না চাহি তাহলে তো ভাববেন যে এবার কি হেলাল চাহিবে না। এই কথাটা খালি মনে করিয়ে দেওয়ার জন্য, একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু চাহা। আর যদি 200 500 হাজার টাকা মসজিদের হয়, তাহলে মসজিদের লাভ হবে, আপনাদেরও লাভ হবে, আমার আল্লাহ রাজি হবে, আমার নবীও খুশি হবে, আমার কমিটিও খুশি হবে। কি বাবা হবে না? নিশ্চয়ই হবে। সুবহানাল্লাহ। আচ্ছা আসুন, কথা দিয়েছে ওয়াদা করেছে, 30 সেকেন্ড হাজী সাহেব একটু দোয়া দিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, তোমার বান্দারা 100 করে বলেছিল, 1000 টাকা মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি দান করেছে, 50 টাকা 10 20 টাকা করে কয়েকজন দিয়েছে। আল্লাহ আমার মা বোনেরা দ্বিতীয়বারে আবার তারা বেশ কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ যে যা নিয়াতে দিয়েছে, আল্লাহ তাদের নিয়াতকে ভরা করে দাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও, দুশমনের হাত থেকে রক্ষা করে নিও। আল্লাহ রুজি রোজগারে তুই বরকত দিও। আর তাদের দাদা দাদি নানা নানি ভাই বেরাদা যারা কবরে শাহিদা, আল্লাহ তাদের কবরে সৌখানা পৌঁছায় দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু এবারে আমার পিয়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একটা চাদর দিয়ে ঢাকা আছে। ভাই মা হালিমা ভিতরে গেলেন, আমিনা চাদরটা দেখি এইখানে আমার ছেলে আছে। সুবহানাল্লাহ। চাদরের কোনাখানা যেই বাবা তুলেছে, আমার দয়ার নবী মায়ার নবী, লাটাইয়ের মতো টানা টানা চোখ দুইটা খুলে দিয়ে যেন মা হালিমা দিকে এক দৃষ্টিতে দেখে আছে, বাবা তাকিয়ে আছে, মিচকি মিচকি হাসছে। বলুন আমার মা বোনেরা, কার দিলে না হবে, কার দিলে না মায়া হবে বলুন তো? এইভাবে তাকালে আর মিচকি হাসলে কার দিলে না মায়া হবে? এই বাবারা মায়েরা, আমার বোনেরা, ওমরে মা হালিমা তাড়াতাড়ি করে তুলে নিয়ে বাবা বুকখানে নিল। বলে আমেনা রে, আমার টাকা পয়সার দরকার নেই, সোনা দানা দরকার নাই, তোর বেটা আমার মনটাকে জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। ব্যবহার আসল জিনিস বাবা। ও বাবারা, মানুষের টাকা পয়সা কত আছে, বাড়ি গাড়ি কি আছে, কবরে দেখবে না, হাসরে দেখবে না, তোমার ব্যবহারটা কেমন ছিল, আমল কেমন করেছো, ভালো কাজ কি করেছো এটাই দেখবে।
ঠিক কি না বাবা? ও ভাইয়েরা বাবারা, আমার নবীকে দেখে মনটা যেন জয় হয়ে গেল। বলে আমেনা, তোমার ছেলে আমার পছন্দ আছে, আমি তাকে নিয়ে যেতে চাই, আমি নিয়ে যেতে চাই। ঠিক আছে, কিন্তু হালিমা চিন্তা করলে যে আল্লাহ নিয়ে তো যাব, এই ছেলে ভাত রুটি খেতে পারে না, বাচ্চা ছেলে, একটু পরীক্ষা করে নি। বাবার এক স্তনে লাগালো, আমার নবী একটু দুগ্ধ পান করেছিল, বাবা ঘুরিয়া আর এক স্তনে লাগাবে, আমার নবী জানে বারবার মুখটা সরিয়ে নিচ্ছে। বাবা, ও বাবা গো, আমার নবী বলতে চাইছে না না, এইটা দুধ পান আমি করব না। কেন করব না? আমি যদি দুটাই চাপ চাপ করে পেট ভরে পান করে নি, আমার যে একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই তবে তিনি কি পান করবে? ও বাবারা, মা বোনেরা, ইনশাআল্লাহ আদেলের নবী রহমতুল আলামিন নবী ছিল। বাবা একটা পান করলো, আর একটা নিজের দুধ ভাই এর জন্য বাবা রেখে দিয়েছে। যাহ, পরীক্ষা হয়ে গেল। উটের ওপর নিয়ে আমার নবীকে বুকে নিয়ে বাবা বসে গেল। বলবেন হেলাল রে, কোন উটটাই বসেছে যেইটাতে নবীজি আমার নবীর মা হালেমা আসার বার কালে টুক টুক করে চলছিল, চলতে পারছিল না, ওই উটটার উপরে এবার বাবা চেপে গেল। আর যেমনি চেপে যাওয়া অমনি জানে বাবা উট চালু হয়ে গেল। উট আর আসতে চলে না, ধিমি ধিমি আর চলে না, পাওয়ার বেড়ে গেল, এত জোরে জোরে চলে। হালেমাও অবাক যে কিছু খাওয়ালাম না, অথচ উঠে এত জোরে চলতে লাগলো, কি ব্যাপার? আওয়াজ হলো হালেমা, শুধু উঠ চলে না, ওই হালেমা রে, তোর কপাল চালু হয়ে যাবে। ওই রহমতের নবীকে বুকে নিয়ে চলিয়ে উটের ওপর বসেছে, ওটা বুঝে নিয়েছে আল্লাহ। যাবার সময়তে আমি টিপ 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 করে যাচ্ছিলাম, এবার আবার যদি আস্তে আস্তে যাই তো আস্তে কিয়ামত পর্যন্ত যত উট দুনিয়াতে আসবে সবাই আস্তে আস্তে চলা অভ্যাস হয়ে যাবে। যার কারণে উট এত খুশি হলো, বাবা আনন্দ হলো। দান করলে, আচ্ছা মুক্তার জাল দান করলো, বাহ, পানি করে বাবা দিকে জাল লাগলে তো পানিও লাগবে, আবার মাছ ধরা লাগবে। আচ্ছা আপনার দিকে জাল দান করেছে মুক্তার হোসেন সাহেব, না রে তাকবীর, না রে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। জাল দিয়ে দিয়েছে বাবা, জালটা ডাক করে আপনারা কিনে নেবেন, মসজিদে তো কাজ নেই। যাই হোক বাবা শুনুন, ওর চালু হয়ে গেল, মানে ওটা বুঝে নিয়েছে আমার পিঠে শুধু হালেমা নাই, আখের নবী আছে হালেমার কোলে। আমার মা বোনের এতে কি বুঝা গেল? মা আমার নবী ওই যে রে মা 1 মাসের বাচ্চা, তখনও তিনি নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝার কথা, নবী যদি ছিলেন না ওটা কেন বুঝতে পারলো? ওর কি করে চালু হয়ে গেল? ওটা জানতে পারলো, কিন্তু বাবা চোপাইয়া জানোয়ার হইয়া জানতে পারলো। আমরা নবীকে বুঝতে পারলো না। আমার মা বোনেরা ভাইরা এইভাবে গিয়ে পৌঁছে গেল। আগে যে মেয়েগুলা যেতে বারণ করছিল, ওই মেয়েগুলা থাকলো, হালেমা তাদের সাইড দিয়ে আগে চলে গেল। ওই মেয়েগুলা জিজ্ঞাসা করে, হালেমা যাবার কালে তুমি আস্তে আস্তে ধীমে ধীমে গেলে, ওর চলতে পারছিল না, ব্যাপারটা কি রে হালেমা? ওটকে তুমি কারো বদলে নিয়েছো? বলে না। কিছু খাইয়েছো? বললো না। তবে কারণটা কি? অচাল ওট চালু হয়ে গেল কি করে? বলছে হালেমা, এ আমার বহিনেরা রে, আমার মায়েরা রে, তোরা বিশ্বাস কর চাহে না কর, আমার কোনো যায় আসে না। তবে এই দা বাচ্চাটাকে দেখ, আমার নবীকে দেখাচ্ছে 1 মাসের বাচ্চা, কত বড় হবে মা? বাচ্চাটা হাতে করে দেখাচ্ছে, দেখ এটা হলো আমেনার লাল, এটা হলো আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতা, এটা হলো আবু তালেবের পেয়ারা ভাতিজা, এটা হলো মারুফ খাজা আব্দুল্লাহর বেটা। এই ছেলেকে যখন
তখন থেকে কোলে নিয়েছি আর উটের উপর বসে গেছে। আল্লাহর কসম আমার উটের নাকিল ধরে যেন থামা যাচ্ছে না। সুবহানাল্লাহ, উটকে থামা যাচ্ছে না, এত জোরে জোরে চলছে। মেয়ে গলা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? টাকা কম দিব বলে আমরা ফেলে আসলাম, আর তুই লিয়ে আসলি। আর ওর চালু হয়ে গেল, যাই হোক বাড়ি চলে গেল। এবার বাড়ি চলে যাওয়ার পরে বাবা দুটো দোলনা টাঙালো, একটাতে আমেনার বেটা আর একটাতে আমাদের কি বলে হালিমার বেটা। দুইটা দোলনাতে দুই ছেলেকে বাবা শুইয়ে আনন্দ। ঠিক আছে বেটা, যাও। ছেলে 20 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ আমার ভাইজানেরা, মা জানেরা, এবার বাবা গো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেছিল, স্বামী আমার এই সন্তানকে একটু বাইরে নিয়ে যা। এবার বাইরে নিয়ে গেল। আমার নবী যেই দিকে বাবা তাকায় যেন শস্য শ্যামলাই ভরে যায়, শুকনা ডালে যেন পাতা ফুকে যায়। সুবহানাল্লাহ। এইভাবে 1 মাসের বাচ্চা নবী আসলেন। দোস্ত বুজুর্গ, যখন 1 মাসের বাচ্চা থেকে 2 মাসের হলো, আমার হালিমার কিন্তু উন্নতি আরম্ভ হয়ে গেল। আমার মা বোনেরা নবীকে মানবেন, ভালোবাসবেন, আল্লাহ উন্নতি দেবে। ভাইরা রে, আমার নবীকে প্যারো মহব্বত করবেন, আল্লাহ ভালোবাসবে। রুজিতে আল্লাহ বরকত দেবে, হায়াতে বরকত দেবে। আমার মা বোনেরা গো, এবার হালিমা বলছে 1 মাসের মধ্যে আমি বরকত বুঝে গেলাম। কি করে বুঝে গেলাম? হালিমা বলে, আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে হতো না। যেদিন থেকেই আমি রহমতের নবীকে নিয়েছে, আমেনার লালকে যেদিন থেকে আমি কোলে নিয়েছে, আল্লাহর কসম আমার 2টা স্তন দিয়ে দুধ চালু আল্লাহ করে দিয়েছে। একটা ছেলেকে খাওয়াতে পারতাম না, এখন 2টাকে খাওয়াইলো আমার অসুবিধা হয় না। এটা কিসের জন্য হলো মা? আমার নবীর কারণে হলো রে মা, নবীর কারণে হলো। আমার নবী দুগ্ধ পান করে, নবী দুধ ভাই দুগ্ধ পান করে। কিন্তু মা হালিমা বলছে আমরা অনাহারে থাকতাম আগে, কিন্তু আর নয়। হালিমা বলে, তার স্বামী বলে, আমাদেরও যেন খালি ঘুমাতে হয় না, অনাহারে থাকতে হয় না। আমরা যখন ওই বকরি গোলার কাছে যাই, ছাগল গালার কাছে যাই, তখন বাটির বাটি দুধ ওই ছাগলে দেয়, আর ওই দুগ্ধ পান করে পেট ভরে খায়, আমরা আরাম পেলাম। বোঝা গেল আমার নবীর কারণে নবী দুধ ভাই দুধ এবং সবাই বাবা খেতে পেল, বাড়িতে উন্নতি আরম্ভ হয়ে গেল। কিছু কাটছাট করছি মা, মনে কিছু করবেন না। কারো বলবে হেলাল এর আগে এটা বলেছিল, এবার এটা বলেন, এটা বলবেন না, ইচ্ছা করে ছাড়ছি। আমার মা বোনেরা এমনি করে 1 মাসের বাচ্চা নিয়ে এসেছে বাবা গো। আমার মা বোনেরা, কিছু মহিলারা হালিমাকে বলেছিল, হালিমা ও বিবি হালিমা একটা কথা বলো। বললো কি? তোমার বাড়ি থেকে রাত্রে বেলায় একটা যেন ফকাস আমাদের বাড়ি যাই, ওই ফকাসটাই আমাদের যেন ঘুম ভেঙে যায়। হালিমা বলল, কিসের ফকাস? বলল, জানি না কিসের একটা আলো পৌঁছে যাই। আমার হালিমা সাদিয়া বলল, বহিন রে ঝগড়া করিস না, ও বেটিরা ঝগড়া করিস না, আমার মায়েরা বোনেরা ঝগড়া করো না মা। শোনো, ঝগড়া জেনে ভালো নাই, আলোটা আমার বন্ধ করার সুইচ আমার হাতে নাই, আমি বন্ধ করতে পারবো না মা। আমার বোনেরা বলে, কেন? বলে, ওটা কারেন্টের আলো নয়, রডবাতের আলো নয়, বাল্বের আলো নয়, হেঁচাকের আলো নয়, ওটা হ্যালোজেনের আলো নয়, তবে কিসের আলো? বলল, টাকা কম পাবো বলে ওই মক্কা শহরে ওই যে আমেনার বেটাকে তোমরা ফেলে চলে আসলাম, আমি ফেলে আসতে পারিনি, ওই সন্তানকে আমি বুকে করে নিয়ে চলে এসেছি। আসার পরে ওই ছেলেকে নিয়ে রাতে শুয়ে থাকি, রাতের বেলা বাচ্চা ছেলেরা হাত পা লাড়াচাড়া করে, আমার মায়েরা বলতে পারবে ভালো। এবার বাবা ওই ছেলেকে যখন ঢেকে রাখে, হাত পা লাড়াচাড়া করে, আর তার চেহারার কাপড়খানা যখন সরে যায়, মুখের কাপড়খানা যখন হয়ে যায়, তখন ওর চেহারার আলোটা তোদের বাড়ি পৌঁছে যায়।
ওই আলোটা তখন তার বাড়ি পৌঁছে যায়, তোমাদের বাড়ি চলে যায়। বলো এই আলো বন্ধ করব কি করে? সুবহানাল্লাহ। ওই আমার মায়েরা বোনেরা, আমার নবী কেমন ছিল মা, এবার বুঝতে পেরে গেলেন মা। ওই মেয়ে গলা আর ঝগড়া করার রাস্তা নাই, তারা চলে গেল। এইদিকে বাবা দেখতে দেখতে বাবা একটা মাস জানে পার হয়ে গেল। আমিনা বলছে, ও আব্বা জান, শ্বশুর আব্বাকে বলে, আব্বা গো, আপনার কথা হলো, আমার বেটা হলো, 1 মাসে যাওয়া হলো, এখন পর্যন্ত বেটার কোনো খবর পাই না, এখন পর্যন্ত খবর পাই না, কেমন আছে? আব্দুল মুত্তালিব বলে, মা তুমি হলে হাজার হলো মা। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই বলে বাবা হযরত আব্বাসকে পাঠিয়েছিল, কাছে একটা তলোয়ার দিয়া আব্বাসকে পাঠালো, যাও তোমার ভাতিজা ওই তায়েফে আছে হালিমার বাড়িতে, কেমন আছে একবার দেখে আসো। আমিনা বারবার করে আবেদন করছে। তা আব্বাস গেলেন, হালিমার বাড়ি চেনে না, জিজ্ঞাসা করে জানলেন। একটা মহিলারে জিজ্ঞাসা করে, মা বোন, আচ্ছা এখান করে কি বলে হালিমার বাড়ি কোনটা? উনি বলল, কেন হালিমার সাথে কিসের লেনা দেনা? বলে, আর বলো না, ওই হালিমার বাড়িতে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছে। ওই মেয়েগুলা হালিমার সাথে আড়াআড়ি করত, হিংসা করত রে বাবা। হিংসা করলে বাবা নরকে বাস হবে বাবা, হিংসা হিংসি করতে নাই। আমার মা বোনেরা এখন টুক করে বাবা একটু কিছু হলে আমরা রাগ করে বসে থাকছি, না না না, রাগ করতে হয় না, রাগে মানুষকে ধ্বংস করে দেয় বাবা গো। মনে রাখবেন ভাইয়েরা, রাগে মানুষকে ধ্বংস করে দেয়। রাগারাগি করবেন না, মিলে ঝুলে চলবেন বাবা। ওই মেয়েগুলা রাগারাগি করত, হালিমার প্রতি হিংসা করত। কেন? যে হালিমা বেড়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে, এসব দেখে। তো হযরত আব্বাসকে জিজ্ঞাসা করছে, ভাই হালিমাকে তোমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছো, সে তো বাড়িতে থাকে না, কেন? কোথায় থাকে? বলছে, সারাদিন ধরে তো মাঠে দুম্বা চড়িয়ে বেড়ায়, বকরি চড়িয়ে বেড়ায়, মেষ পালক চড়িয়ে বেড়ায়। আচ্ছা এগুলা তো আমরা জানি না বহিন, একটু ভাতিজাকে দেখার জন্য এসছি। আচ্ছা কোনটা বাড়ি? বলো ওই দেখেন তালা বন্ধ, দরজা বন্ধ, জানালা খোলা, এইটা বাড়ি হলো হালিমা সাদিয়ার বাড়ি। ও বাবা জিজ্ঞাসা করলো, আমার ভাতিজাকে ওই মাঠের মধ্যে নিয়ে যায়, ছাগল চড়াতে যায় হালিমা, আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যায়? বলে না, বাড়িতে রেখে দিয়ে চলে যায়। আর জানে মনটা খারাপ হয়ে গেল, আমার ভাতিজাকে যদি নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো, একাই বাড়িতে ফেলে যায়। এবার গেল, জানলা দিয়ে তাকিয়ে দেখছে বাবা যেন দোলনা দুটো দাঁড়িয়ে আছে, দোলনা হিলাবে তারও কেউ নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত আব্বাসের মনে খুব কষ্ট দুঃখ হলো, যে আমার ভাতিজাকে দোলনায় রেখে দিয়ে তুই চলে গেলি, আর বাড়িতে কেউ নাই, দোলনা হিলবে দুলবে চলবে তবে না মজা লাগবে, কি করা যায়? মনে দুঃখ হলো যে আজকে হয় নিয়ে চলে যাব, কিন্তু পরের বাড়ি থেকে তালা ভেঙে নিয়ে যাওয়া তো যাবে না। ঠিক আসর ঢিলা মাগরিবের টাইম প্রায় আগত, মা হালিমা চলে আসে, বকরিগুলো আগে আগে হাঁটা, হালিমা পিছনে পিছনে চলে। এবার চলতে 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 বাবা সন্ধ্যা বেলায় বকরিগুলাকে বাবা বাড়ি চেনাতে হয় না, বাসা চেনাতে হয় না, আপনি আপনি উঠে যায়, দরজার কাছে চলে আসলো। হালিমা তাকিয়ে দেখছেন, আল্লাহ গো, ওই যে আমার বাড়ির গেটে একটা পর পুরুষকে জানো বসে আছে, চিনি না জানি না, ওই লোকটা কি? আমি তো কোনোদিন দেখি নাই। হালিমা আওয়াজ দিয়ে বলল, ভাই কে আছো তুমি? তোমাকে চিনি না, দয়া করে একটু সরে বসো, আমার নাম হালিমা, ওই বাড়িটার মধ্যে আমি যাব, তালা খুলবো, একটু সরে বসো। সরে গেল, হালিমা চলে আসলো। বলে, হালিমা শোনো, আমি কে জানো? বলে না। বলল, আমি মক্কা শরীফ থেকে এসেছে, আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য ওয়াদা করেছো, কথা দিয়েছো, আর তুমি এনেছো আজ থেকে 1 মাস আগে। হালিমা এটার মানে মানুষ করা। কেন দাদা কি হয়েছে? কোন ত্রুটি? বলে, হাজারো ত্রুটি,
তুমি যে মাঠে ময়দানে মেষপাল চড়িয়ে বেড়াও, বলো আমার ভাতিজাকে একলাই বাড়িতে রেখে তুমি চলে যাও, দোলনা কেন হিলে না? দোলনা কেন হিলে না? দোলনা কেন চুপ করে দাঁড়িয়ে আছো বলো? আলেমা বলেছিল, ভাইয়া আমি ঝগড়া করতে ভালোবাসি না, আমি ঝগড়া করতে রাজি নাই, তবে শুনে রাখো, জেনে রাখো, দোলনা দাঁড়িয়ে নাই। দোলনা দাঁড়িয়ে নাই বললো না। কি করে বুঝলা? বলে আমি জানি আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে রে মা বোনেরা। আচ্ছা ঠিক আছে, তালা খোলো, ভিতরে চলো, বুঝা হবে। দোলনা আমি দেখলাম সকাল থেকে দাঁড়িয়ে আছে, আর তুমি না দেখে আন্দাজে বলছো দোলনা দাঁড়িয়ে নাই। আজ এবার তালা খোলো, বোঝা যাবে। তালাতে চাবিটা দিয়েছে বাবা, ডান দিকে চাপন মারবি, তালা খুলে যাবি, ভিতরে যাবে, বুঝা পড়া হয়ে যাবে কেডা সত্য কেডা মিথ্যা। কিন্তু বাবা গো, এই আমার মা বোনেরা, তালাতে চাবি দিয়ে চাপন মারতে দেরি, আল্লাহর অর্ডার হতে দেরি হইল না। আমার আল্লাহ অর্ডার করে বাবা বলে হযরতে জিবরাইল ফেরেশতাকে, এ জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা তোমার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবের দোলনাটা হেলিয়ে দাও। রে জিবরিল, আমার দোস্ত দোলনাতে শুয়ে আছে হালিমার বাড়িতে, 2 মাসের বাচ্চা, যাও তাড়াতাড়ি করে দোলনাটা হেলিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, রেডি যাওয়ার জন্য। বলে আল্লাহ গো, কত তাড়াতাড়ি যাব, কি পাওয়ারে গাড়ি চালাবো? বলে শোনে নাও, হালেমা তালাতে চাবি দিয়ে দিয়েছে, এবার চাপড় মারতে যত দেরি, হালেমার তালা খোলবার আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে। এ মা বোনেরা, ডান দিকেতে বাম দিকেতে 600 খানা পাখা লাগানো আছে বাবা। এই পাখা যেমনি সানা করে হিলিয়া দেওয়া, হাজার হাজার মাইল, কোটি মাইল চলতে পারে। এবার বাবা যেমনি হেলিয়া দেওয়া, অমনি এসে হাজির হয়ে গেল আমার নবীর দোলনাটা বাবা হিলায়া দিল। দোলনা হিলায়া দিয়েছে, আমার নবী চোখে চোখে তাকাচ্ছে। বলল, চোখের ভাষা সবাই বুঝতে পারে না বাবা। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছো গো, কি জন এইভাবে তাকা? বলে দেখো জিবরাইল, এটা তো হিলিয়ে দিয়েছ, এক কথায় আমারটা হিলিয়ে দিয়েছ, আমার পাশে যে আমার দুধ ভাইটা শুয়ে আছে, এটা কেন হিলাও নাই? বলে এটা হিলাবার অর্ডার আল্লাহ তাআলা আমাকে দেয় না, আল্লাহ তোমাকে দেয় না। ওরে জিবরাইল, আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক আছে, এটাও হিলিয়ে দাও। আমার দুধ মা দরজায় দাঁড়িয়ে আছে, আসার পরে যদি একটা চলা একটা দাঁড়িয়ে থাকা দেখি, মায়ের মনে কষ্ট হবে রে, আমার মায়ের মনে ব্যথা পাবে রে, আমার মা দুঃখ পাবে রে। কাজে এটা হিলিয়ে দাও। ছোট করে বলি, এটাও হিলিয়ে দিয়া যে উপর দিয়ে এসেছিল আবার উপর উড়ে চলে গেল। বাবা নবী জানলো, জিবরাইল জানলো, আর বাকি কেউ জানলো না। এদিকে তালা খোলা হয়ে গেল, এবার দরজা খোলা হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হালিমা চলো। হালিমা বলে, ভাই আমার বাড়ি, আমার ঘর, আমার দুয়ার, আমি আগে যাব না, তুমি আগে চলো। বলে না, আমি আগে যাব না, তুমি আগে চলো। বলে কারণ কি? বলে আমি মেয়ে মানো, আমি হালিমা আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে, মনের কথা। ও ভাই, তুমি যদি বলো হালিমা তুমি চালাক মেয়ে, তুমি বাড়ি ঢুকে হেলিয়ে দিয়েছ, আমি তখনও বলেছি, এখনো বলছি দোলনা দাঁড়িয়ে নাই, এখনো বলছি দোলনা চলতেছে। চলো ভিতরে চলো। এবার ভিতরে গেল বাবা, যাচ্ছে তো আল্লাহর কসম, দুটাই দোলনা জানো চলতেছে। সুবহানাল্লাহ, দুটাই দোলনা জানে চলতেছে। হযরতে আব্বাস থেকে অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি সকাল থেকে দেখেছি দোলনা দাঁড়িয়ে ছিল, বাড়িতে তো কেউ নাই, দোলনা চালালো কে? আরে বা বলে, ভাই এটা হার জিতের কোনো মামলা না। একটা কথা শুনে রাখো, জেনে রাখো, আমি যখন কাজে কামে
ব্যস্ত থাকি, তখন তোমার ভাতিজার দোলনা স্বয়ং আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতারা হিলিয়ে দেয়, আল্লাহর ফেরেশতারা হিলিয়ে দেয়। এই ভরসায় ছিলাম আমি, আল্লাহর উপর বিশ্বাস করে বলেছিলাম হয়তোবা তোমার সাথে আমার সাথে কথা বলা চলছিল, আল্লাহর ফেরেশতা হিলায়ে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। যার দোলনা, যার ঝুল্লু খোদার ফেরেশতারাই হিলায়। এই নবীকে আমার মতো আপনার মতো হতে পারে? কখনো না। বাবা যাই হোক, ভাতিজাকে তুলে নিলে, কোলে নিলে, আদর করে সোহাগ করলেন। বলে হালিমা শোনো বোন, আমি আর দেরি করব না, আমাকে চলে যাওয়া লাগবে। 100 কিলোমিটার রাস্তা, কেউ বলে 80 কিলোমিটার রাস্তা। তো না গেলে হালিমা আমেনা শান্তি পাবে না। আমেনা আমাকে জানতে পাঠিয়েছে যে আমার ছেলে কেমন আছে না আছে, মায়ের জন্য কাঁদছে না বাবার জন্য কাঁদছে না দেশের জন্য কাঁদছে। আমি গেলে খবরটা দিলে একটু শান্তি পাবে। ঠিক আছে, আবার কোনোদিন আসলে থাকা যাবে। আমরা যেমন বলি। তো হালিমা একটা কথা জিজ্ঞাসা করলো, কি আচ্ছা হালিমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হালিমা তুমি তো সকালে যাও সন্ধ্যায় আসো, তো আমার ভাতিজাকে কোনো খেলনা টেলনা কিছু দিয়ে যাও কি? বললো না। কেন দিয়ে যাও না? বলছে এই জন্য দিয়ে যাই না, আমি লক্ষ্য করেছি, আমি নিজের চোখে দেখেছি। ওগো আব্বাস ভাই দাদা, তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে আসমানে পূর্ণিমার চাঁদ সেদিকে দুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি কোন খেলনা দোলনা দিয়ে যাই না। যার হাতের খেলনা আসমানের চাঁদ, তার হাতে খেলনা আমি কি দিয়ে যাব? আশ্চর্য, সুবহানাল্লাহ। এইভাবে জানার পরে ভাইরা বাবারা মা বোনেরা, হযরত আব্বাস তিনি চলে গেলেন। আমেনাকে বলে আমেনা, এ বিবি আমেনা, আমি চলে আসলাম তায়েব থেকে। দাদা গো কেমন কি খবর বলো? ভালো, খুবই ভালো। বলে হ্যাঁ তোমার ছেলে ভালো আছে। আমেনা আব্দুল মুত্তালিবকে বলে আব্বু গো তোমার পোতা ভালো আছে। আমার আমেনা বলে ও দাদা আমার ছেলে ভালো তো আছে, একটু বড় টড় হয়েছে নাকি? আলেমা বলে আল্লাহর কসম করে বলে শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বড় হয়, আমেনার ছেলে 1 মাসে ততখানি বড় হয়। চিন্তা করে, দুনিয়ার ছেলেরা 1 বছরে যত বড় হয়, নবী 1 মাসে তত বড় হয়। এইভাবে দেখতে লাগলে দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। দুধ পান করার টাইম শেষ। দেখেন দুদিনের জীবনে একদিনে বলে দিলাম বাবা যখন হয়ে গেল 2 বছর পার, তখন আমেনা বলছে আর তো রাখার কোনো মানে হয় না। 2 বছর পার হয়ে গেল, মানে ওই আরব দেশের এটা রীতি ছিল, নিয়ম ছিল, বাচ্চাকালে 1 মাস 2 মাসের বাচ্চাকে তাইফ শহরে দেশ বিদেশে পাড়া গ্রামের দিকে দেহাতের দিকে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। আর ওই মাকে দুধ পান করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিত সন্তানের মায়েরা। এই হিসাবে নিয়ে গেছিলেন রেওয়াজ মোতাবেক। তো 2 বছর বেশি দুধ পান করতে পারবে না। যখন 2 বছর হয়ে গেল, তো নিজেতে একটা বিবেক আছে যে 2 বছর যখন হয়ে গেল, তো যার ছেলে তার হাওলে আমি দিয়ে চলে আসি। কিন্তু মনে মনে ভাবছে আল্লাহ দিতে তো যাব, দিব তো ঠিকই, কিন্তু আল্লাহ গো যাকে আমি পেটে রাখিনি ঠিক 1 মাসের বাচ্চা থেকে বুকে করে শুয়ে থাকি গো আল্লাহ, এই ছেলেকে দেওয়ার পরে আমি খালি হাতে বাড়ি ফিরবো কি করে? এটাও ভাবছে, কিন্তু ভাবলে তো হবে না, যার ছেলে তাকে দিয়ে আসা লাগবে। কিন্তু কে বলেছে মায়েদের দোয়া কবুল হয় না বাবা? আলেমা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন আমি আমেনাকে দেওয়ার পরে আবার চাইতে পারবো না, তবে আল্লাহ গো আমেনার মনে উদয় করে দিও আমাকে যেন নিজের ইচ্ছাতে আবার দেয়, আমি জানি আবার বুকে করে নিয়ে আসতে পারি। এই বলে আল্লাহর কাছে দোয়া করলো। বাবা আমেনাকে জমা দিল। ও গো আমেনা আমি আর রাখতে পাবো না বোন, 2 বছর হয়ে গেল,
2 বছর হয়ে গেছে, তোমার বাচ্চার দুগ্ধ পান করা টাইম শেষ হয়ে গেছে, এবার তোমার ছেলে তুমি জমা নাও। আমেনা একটু জমা নিল, আদর করলো, সোহাগ করলো, করার পরে বুঝিয়ে বলল, বহিন হালেমা, আমার জিনিস আমারই আছে, আমার ছেলে আমারই আছে, ওরে ওই তো আমার ছেলেকে আবার নিয়ে যা, আবার নিয়ে যা। বলে কেন আবার নিয়ে যাব? বলল গো আমেনা, 2 বছর পরে তোমাকে দিতে আসলাম, তুমি থাকতে বলো না, বসতে বলো না, বলছো তাড়াতাড়ি নিয়ে চলে যা, ব্যাপারটা কি? তখন আমেনা বলল, বহিন ব্যাপারটা হলো এটা, নিজের মা কা ছেলেকে ভালোবাসবে, এটা কথা হলো, নিশ্চয়ই বাসে, কিন্তু ভালোবাসি বলেই তো বলছি তুই আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। কারণ হলো আমাদের দেশে একটা মারাত্মক ব্যারাম ঢুকেছে। ওরে হালেমা, এই ব্যারাম যদি আমার ছেলেকে পাকড়াও করে নেয়, আমার ছেলেকে ধরে নেয়, তবে আমার ভিটাই বাতি জ্বালাবার কেউ থাকবে না রে, আমার কবরে দোয়া করবার কেউ থাকবে না রে, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না রে। এই জন্য বলি এই ব্যারামটা বিদায় হোক, তুই তাড়াতাড়ি করে নিয়ে যা। হালেমা বলল, শুনবো তো, গোড়া পাড়াই শুনবো, ওই যেমন বললেন দাদা যে আমরা গোড়া হানে শুনবো। আচ্ছা হালেমা, আমেনা, ব্যারামটা কেমন ব্যারাম, কিরকম ব্যারাম? মজার সময় ব্যারাম বললো, ব্যারাম শেষ কবে হবে জানি না, তবে ব্যারামটা এই ধরনের ব্যারাম, রাত্রে বেলাতে মানুষ ঘুমাচ্ছে, রাত্রে বেলায় মানুষ ভালো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকছে, আর সকাল হতে গেলে মারা যাচ্ছে। জানাজা হচ্ছে, আমাকে ডর লাগে রে, আমাকে বড় ভয় লাগে রে, রাত পার করিস না বহিন, তাড়াতাড়ি দেশে ফিরে যা। এই ব্যারামটা কেন যে আমাদের মক্কা এলো জানি না, তাই তাড়াতাড়ি করে যা, এই ব্যারামটা বিদায় হো। হালিমা মনে করছে ব্যাপার কি, আমি সেদিন চোখের পানি ফেলায়া আমার ওই নবীকে কোলে করে আল্লাহর কাছে দোয়া মেগেছিলাম, আল্লাহকে দোয়াখানা কবুল করে নিয়েছে নাকি। যাই হোক, এবার নবীকে আবার নিয়ে বাবা চলে আসলো, আবার নিয়ে চলে আসলো, আবার নিয়ে চলে আসার পরে বাবা এবার আর দুধ পান করার জন্য না, এখন ব্যারাম কবে যাবে আর নবী কবে মায়ের কাছে যাবে, এই করে বাবা থাকতে থাকতে 3 বছর পার হয়ে গেল। বাবা 3 বছর যখন পার হয়ে গেল, একদিনকার ঘটনা বাবা দেখেন, 1 মাস থেকে 3 বছরে চলে আসলাম হাজী সাহেব, 3 বছর হয়ে গেল। এবার হঠাৎ করে একদিন মাঠের মধ্যে ভাই বহিনে যুক্তি করছে, কারা? মা হালিমার বেটা বেটি যুক্তি করছে, হ্যাঁ রে সাইমা, আমাদের দুধ ভাই, মানে নবীর কথা বলছে, যে আমাদের দুধ ভাইটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কত 3 জনা হবো, কত আনন্দ লাগবে, মজা লাগবে, সময় কাটবে। তো কালকে না হয় মাকে বলবো যে মা গো আমাদের দুধ ভাইকে নিয়ে যাব, এই কথা মায়ের কাছে দরখাস্ত করব। এদিকে ওরা বলছে খোদার হুকুম, ওদিকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি উনি ওনার মাকে বলছে, কি বলছে? মাগো, আচ্ছা আমার একটা দুধ ভাই আছে, একটা দুধ বোন আছে, দেখতে পাই না সারাদিন, তারা কোথায় যায়? হালিমা বলো, বেটা ওরা ওই মাঠে মেষপালক চড়াতে যায়। আচ্ছা, এই জন্য সারাদিন। আচ্ছা, তো দেখতে কেন পাই না? তো বললো আচ্ছা ঠিক আছে, ওরা মেষপালক চড়াতে যায়। বললো মা একটা কথা বলবো। হ্যাঁ বেটা বলো। বললো আমিও কাল থেকে যাব, আমি আর একা বাড়িতে থেকে কি করবো, আমিও যাব। বাবারে, তাই নবীজি ও যেতে চাইলেন, ওনারাও নিয়ে যেতে চাইলেন। এইভাবে ওনারা ছাগল বকরি চড়িয়ে বাড়ি চলে আসলো। সকাল হলো, এবার মা হালিমার বেটা বেটি তখন মাকে বলছে যে মা আমাদের ওই যে দুধ ভাই আছে, তোমার দুধ বেটা আছে, ওনার কাছ থেকে আমরা নিয়ে যাব। আর আমার নবী তো বলে রেখেছে যে আমি যাব। উভয় পক্ষ রাজি হয়ে গেল। কি বলছে? সুবহানাল্লাহ। মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়, মদার সত বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়।
যায় বাবলা বোনার ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে খরমা পাতা কাজ বানায়া পরিয়া দেব শিরে গোমা পরিয়া দেব শিরে সে যে মোদের বাদশা হয়ে করবে মা বাদশাহ মাতর মোস্তাফাকে না মাগ সঙ্গে লইয়া যাই মাত মোস্তাফাকে না মাগ সঙ্গে লইয়া যায় খেতে দেব খেজুর মেতে খোদা যদি পাই মাগ খেতে দেব খেজুর মেতে খোদা যদি পাই আর দমবার পাতার ঠোঙায় দেব বিয়া সাহাই মাগ দেব বিয়া সাহাই হাজির রব আমি সদা খেদমতে সবাই মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যাই মাত মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যায় আদর করলো হাওয়া তার গায়ে নাহি লাগে মাগ আদর করলো হাওয়া তার গায়ে নাহি লাগে চমেতে কদ পাথর কাটা কুসুম হইয়া জাগে গোমা কুসুম হইয়া জাগে লোকায় সূর্য দেখে মাতা পেশানি রোশনাই মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যাই মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যায় ভাইরা বাবারা মা বোনেরা যাই হোক আমার নবীকে নিয়ে গেলেন বাবলা গাছের তলে শুয়ে রেখেছেন পাহাড়িয়া সাপ এসে নবীকে যে ছায়া করেছিল জানেন আপনারা শুনেছেন হাজার বার আর ওদিকে দুই ভাই বোন ছাগল বকরি চড়িয়ে বেড়াচ্ছে আর বাংলাদেশে তোলপাড় চলছে বাবা কি নিয়ে আবার ওই দেশেরই একজন আলেম মাওলানা মেজানুর রহমান আজহারি আবার আসার পরে পরে আবার একটা মারাত্মক অন্যায় কথা আবার নবীর সামনে বলে ফেললো সেটা কি ওই যে নবী ছিল কাউবয় মানে গরুর রাখাল ছিল তোবা নাউজুবিল্লাহ মোবাইলে আপনারা দেখছেন বাবারে নবীর শান শাওকাতে একটু যেন বিঘ্ন ঘটে এমন কথা জবান দিয়ে বার করা ঠিক নয় যাই হোক বলবে যে ওদের দেশের কথা ওদের দেশে থাকো কিন্তু বলছে যে আমাদের নবীকে এটা একটা কথা এত বড় অন্যায় কথা যে নবীকে রাখাল এত বড় অন্যায় কথা বললে সুন্নি মুসলমানেরা দুনিয়ার কোন ইমানদার মুসলমানেরা এক চুল বরাবর নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে আছে সে বরদাস্ত করবে না এই আপনাকে বলে দিলাম ভাইয়েরা নবী আমার রাখালি করেননি আর গরু পাবেই বা কোথায় সেখানে এই মেষপালক চড়িয়েছেন একটু ভাইদের সঙ্গে সময় কাটিয়েছেন সারা জগতে যত রাখালেরা মেষপালক চড়াবে ছাগল বকরি চড়াবে গরু চড়াবে তারা যেন দেখে অন্তত নবীকে দেখে সান্ত্বনা পায় যে আমাদের নবী পাক সাহেবের লাউলা তিনি দুধ ভাইয়ের সঙ্গে মেষপালক চড়িয়েছে অন্য কিছু না বাবরা গাছের তলে শুয়ে আছে সাপে ছায়া করেছে কেন সূর্যের তাপ যেন নবীর গালে না লাগে মা হালিমার বেটা বেটি এসে দেখে নিয়েছে বলল ঠিক আছে যেমনি এসেছে সাপটা চলে গেল ভাই বোনের কথা হলো শোন এই কথা যেন মাকে বলবি না কাউকে বলবি না কেন যদি বলিস তাহলে কাল থেকে আর আসতে দেবে না এই জন্য ঠিক আছে বলে না আবার একদিন এসেছে নবীকে বাঘে ঘেরেছিল বাবা সেদিন কিন্তু বাঘ সাপ তো পালিয়ে গেছিল বাঘ কিন্তু পালাই না মাকে ডাক দিয়ে বলল দৌড়ে আসলো আসার পরে দেখছে বাস্তবিক বাঘগুলো পালিয়ে গেছে এসে জিজ্ঞাসা করলো বাবা শুনলাম তোমাকে নাকি বাঘে ঘেরেছিল বলে হ্যাঁ মা ঘেরেছিল কিন্তু তারা কোনো বেয়াদবি আমার সঙ্গে করে নাই তারা আমার কদমে চুমা দিয়ে তারা সব ব্যাক করে চলে গেছে সুবহানাল্লাহ চোপাইয়া জানোয়ার কত আদব করেছে আমার নবী পায়ে চুমা দিয়ে চলে গেছে তারা বলে শোনো আজকে হয়তো চুমা দিয়েছে ভালোবেসেছে কাল তোমাকে তোমার ক্ষতি করতে পারে কাজে ফায়সালা হয়ে গেল বেটা বেটিকে বলে দিল কাল থেকে আমার দুধ বেটা আর আসবে না আশা বন্ধ ঠিক আছে আশা যখন বন্ধ তো মা হালিমার বেটি সাইমা বলেছিল মা গো এই কি জন্য বন্ধ বলে দেখ বেটি এই আমি আমানত স্বরূপ এনেছি
যদি কোনো ক্ষতি বাঘে সাপে কিছুতে করে দেয়, আমিনার কাছে এই মুখ দেখাতে পারবো না। তখন হালিমার বেটি বলছে, মা প্রথম দিনকার কথাটা তো বলিনি। বললো কি? বলে সাপে ঘিরেছিল মা। তাই নাকি? বললে হ্যাঁ। বলিসনি কেন? বলে মা এই কারণে বলিনি, এই যে তুমি যাও বন্ধ করে দিবা, এই ভয়ে বলিনি। আজ যখন বন্ধই করে দিলা, তার সাপের গল্প পেটে বইয়া লাভ না বলে দিলাম। সুবহানাল্লাহ। আর নবী যায় না, কিন্তু বাঘগুলো আসে আর নবীকে দেখার জন্য ছটফট ছটফট করে। একদিন বাঘগুলো মনে করলো এক কাজ কর, নবীকে যদি দেখতে হয় তাহলে একটা ভালো বকরি ধরে রেখে দে, ওইটাকে ছাড়াবার জন্য নবী আসবে, নবী দুধ আসতে পারবে না, তার বাবা আসতে পারবে না, তখন আমরা ছাগলটা জমা দিয়ে নবীকে একবার নয়ন ভরে দেখে নেব। খুব শর্টে মিলিয়ে দিলাম, বলে দিলাম। বাবা বললো এটাই করতে হবে। তাই করেছিল, বাঘ জমা দিয়ে দিয়েছিল, ছাগল জমা দিয়ে দিয়েছিল। আমার নবী ছাগল নিয়ে চলে গেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, এই বাঘেরা আমাকে আশালি, আমার বহিরকে কাঁদালি, আমার ভাইকে কাঁদালি, আমার মাকে কাঁদালি, উদ্দেশ্যটা কি? বাঘ বলছে, হুজুর আপনি একদিন আসার পরে আর আসলেন না হুজুর, আমরা তাকিয়ে থেকে অপেক্ষা করে দেখলাম যে না, আমরা নবীকে আর দেখতে পারবো না। আমরা যদি আপনার বাড়ি যেতাম দেখতে, তাহলে হয়তো আমরাকে লোকে মারাপিটা করতো। এই যুক্তিবিদ্যা করে ছাগলটা ধরেছি হুজুর গো, ছাগল ধরেছি, এটা একটা বাহানা, আর ছাগল দিয়ে নবী দেখবো, এটাই মনের আমাদের ছলনা। সুবহানাল্লাহ। ঠিক আছে, এইভাবে নবী বকরি নিয়ে মাকে জমা করে দিল। মা বলল, বেটারা বলছে মা দেখলা, আমি জানি আমার ভাইয়ের না বাঘে ক্ষতি করতে পারবে না সাপে ক্ষতি করতে পারবে। আবার নবী যাওয়া আসা করতে লাগলেন, আবার যাওয়া আসা করে যেতে আসতে করতে 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 একদিনকার ঘটনা, আমার নবী পাক সাহেবে লাউলাকে বাবা তিনজন এসে তুলে নিয়ে চলে গেল পাহাড়ে। তুলে নিয়ে যাওয়ার পরে এই বুকটা চিরে সিনা চাক করলো। সিনা চাক নবীর টোটাল হয়েছিল 4 বার, একবার বাচ্চা কালে, একবার যৌবন কালে, একবার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, আর একবার মেরাজে যাওয়ার আগে। এই 4 বার নবীর সিনা চাক করা হয়েছিল। তো সিনা চাক এর আগে কোনোদিনও হয়নি, কারো জানাও নেই। এটা দেখে মা হালিমার বেটা বেটি দেখলো যে উপায় তো আর নাই, এরা কারা তাও তো চিনি না। দৌড়লেন মায়ের কাছে, মা দৌড়ে গেলেন, মাকে বললেন, মা দৌড়ে আসেন, গজাল আগাম বলে দিয়েছি। বেরাদার ইসলাম মা এসে দেখলেন যে নবী সুস্থ ভাবে বসে আছে। এই বেটা শুনলাম কার নাকি তোমাকে তুলে নিয়ে চলে গিয়েছে, বলে হ্যাঁ কথা সত্য। তোমার পেটটা নাকি চিরে দিয়েছে, অপারেশন করেছে, বলে কথা সত্য। দেখা কোনটা? বলে দেখাতে পারবো না মা, আমার বুকটা চিরেছে কথা পাক্কা, কিন্তু মা গো তারা যে হাত বুলিয়ে দিয়েছে, সেলাই করেছে মা, সেলাইয়ের কোনো দাগ নাই, কাটার কোনো পেহচান নাই, এক ফোঁটা রক্ত পড়েনি, আমাকে ব্যথাও লাগে নাই মা। ও আম্মা যা, সুস্থ ভাবে তারা সিনা চাক করে চলে গেছি। মা হালিমা সাদিয়া মনে করে, আল্লাহ এটা কি এরকম ব্যাপার হয়? কাটলে দাগ থাকবে না, এটা কথা হয় রে মা বোনেরা। আমাদের অপারেশন করলে 10 বছর 20 বছর সেলাইয়ের দাগটা মিটে না, আর এখন টাটকা অপারেশন হলো, অথচ সেলাইয়ের কোনো দাগ নাই। ও বাবা, মা হালিমার মনে জানে ডাউট খেয়ে গেল, সন্দেহ হয়ে গেল। যেটা কি হতে পারে? এটা জিন ভূতের খেলা হতে পারে। না না না, মাঠে তোর পাঠাবো না, এই ছেলেকে আর রাখা যাবে না, এই ছেলেকে আমিনার বাড়িতে পৌঁছে দেওয়া লাগবে। হিত করতে বিপরীত হয়ে যাবে, কোনদিন যদি কিছু হয়ে যায় আমিনার কাছে মুখটা দেখাতে পারবো না। এবার বাবা সিদ্ধান্ত করে নিল, মা হালিমা নবী কি তার মায়ের কাছে জমা দেওয়ার জন্য। বাবা গো এবার আমিনার কাছে নিয়ে গেল। আমিনাকে বলে, আমিনা তোমার বেটাকে মনে হয় জিনের ছটা লেগেছে। আশ্চর্য কথা, কিসের জিনের ছটা রে হালিমা? বলল, 3 জন তোমার বেটাকে সাদা সাদা পোশাক পরে এলো আর তুলে নিয়ে চলে গেল, আর ওই পাহাড়ে নিয়ে গিয়ে বুকটা চিরে দিল। দেখো কোনো দাগ নাই, সেলাইয়ের দাগ নাই, এক কাতর রক্ত ভরে নাই, ব্যথা লাগে নাই।
তাহলে বলো এটা জিনের ছটা হবে না তো কি হতে পারে? আমি না বলবো আমার বেটা আমাকে জমা করবি, ভালো কথা, জমা করে যা, তবে শোনেরা আমার বেটাকে জিনে ছটা দিতে পারবে না, আমার বেটার আগা শয়তান রূপ ধারণ করতে আমার নবীর পারবে না। আপনারাকে বলেছি এর আগে বাবা। আচ্ছা ঠিক আছে, এবার জমা করে দিল, আমি না জমা নিলেন, হালেমা জমা দিলেন, চলে যাবেন বাড়ি। আব্দুল মুত্তালিব আমার নবী মোস্তফার দাদা এবার ডাক দিয়ে বলে, হালেমা আইমা, আমেনার কাছে যেন তোর কিছু চাস না, তুই যে 2 বছর ধরে আমার পোতাকে দুগ্ধ পান করিয়েছে, মানুষ করেছে, এই জন্য তোকে কি দেওয়া লাগবে, কত দিতে হবে মা একবার বল, আমার পোতাকে যে মানুষ করেছিস রে মা, কত দেব বল, তুই যেটা বলবি সেটাই পাবি। আমার হালেমা বলল, ওই আব্বা গো, এই কথা জীবনে আর কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবেন না, কোন কথা, আমি আপনার পোতাকে মানুষ করেছি এই কথাটা আর জীবনে বলবেন না, এই জন্য বলবেন না আপনার পোতাকে আমি মানুষ করি নাই, বড় আপনার পোতাই আমাদের মানুষ কইরাছে। সুবহানাল্লাহ, আপনার পোতায় আমাদের খাইয়েছে, আমার বেটা বেটিরা খেতে পেত না, আমরা অনাহারে থাকতাম, আপনার পোতাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে আল্লাহ রহমত নাজেল করেছে, আমাদের বাড়িতে জানে রহমতে ভরপুর করেছে। তাই তো খোদা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আল্লাহ বানিয়েছি আমার দোস্তকে রহমাতাল লিল আলামিন। আমার রুবিয়ত যত দূর নিয়া, আমার নবীর রহমত তত দূর নিয়া। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, তোমার বলার কথা তুমি বললা, মা দুগ্ধ পান করিয়েছে, কথা ঠিক, কত দিতে হবে? আচ্ছা ভাইরা বাবুরা, আচ্ছা মায়ের দুধের কোনদিন কি দাম দেওয়া চাই গো? যায় না, কি করা যায়? আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা ঠিক আছে, বলবি না তো, আমার মন মতো দিচ্ছি, তুই খুশি হয়ে যাবি। মা বলে, ঠিক আছে, 1000 ওটনি দিয়ে এলো বাবা, 1000 ওটনি দিয়েছে মা হালেমাকে নবীকে দুগ্ধ পান করার বদলে। নিয়ে যা মা, এগুলা তো নিয়ে চলে যা। বাবা একটু আগে বাড়লো, আবার জানে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, এই হালেমা, এত 1000 কোটি কোটি টাকা দাম রে, এ দিয়েও জানো আমার মনে শান্তি হয় না। এক গোটা সোনার একটা গোটা দিয়ে বলল, এটা নিয়ে যা ও হালেমা, আর যেদিন তার তোর জন্য চিরদিনের জন্য খোলা, অভাব অনটন মানুষের হতেই পারে, আপাত বিবাদের মানুষের হতেই পারে, তবে হালেমারে এই দরজা তোর জন্য চিরদিনের জন্য খোলা। এই কথা বলে হালেমা উঠলে নিয়ে নিজের দেশে চলে গেল, হালেমা নিজের বাড়ি চলে গেল। ও ভাইরা বাবারা, আমাদেরও বাড়ি যাওয়া দরকার। হাজিসে 12টা বাজছে, পহিলা রাত্রি আছে। এবার নবী পাক সাহেবের লাউলা তার মাকে পেল, আর মাতা আর বেটাকে পেল। মা বেটাকে, বেটা খুশি হলো, আর বেটা মাকে পেয়ে বাবা খুশি হয়ে গেল, দাদুকে পেয়ে বাবা খুশি হয়ে গেল। বাবা ও ভাইরা, তখন তো নবী কলমা প্রচার করে নাই যে কারোর সঙ্গে রাগারাগি থাকবে, বংশ বলি সবাই নবীকে ভালো তখন বাসত। আরে নবীর সঙ্গে আড়াআড়ি তখন থেকে চালু হলো, যখন থেকে নবী বলল এক আল্লাহর তোমরা ইবাদত করো আর আমাকে নবী বলে মানে নাও, তখন থেকে বাবা তাহিস চালু হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি হানাহানি শুরু হলো। তার আগে মক্কাবাসী আমার নবীকে ডাকতো বাবা আল আমিন বলে, তার আগে নবীকে ডাকতো আল আমিন বলে, সত্যবাদী বলে। যাই হোক বেরাদারান ইসলাম, স্বামী নেকেরা, পরের ঘটনা এবার বলতে গেলে মা আমেনার ইন্তেকাল 1 ঘন্টা টাইম লেগে যাবে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, একটু দোয়া করে যাবেন, কেউ যাবেন না জানো। আর একটা কথা মনে রেখে দেবেন, আগামী কাল ইনশাআল্লাহ যথা টাইমে তো চালু হবেই, 9টাতেই চালু হবে। আর কথা হলো যে কালকে বড় মরমান থেকে বয়ান, বড় দুঃখের বয়ান, চোখের পানে ঝরঝর করে ঝরে যাবে রে মা। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, দাদা হারিয়েছে।
কালকে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই তা নিজের আম্মা জানকে হারাবে, তারপরে যত আগে কারছাট করে যত আগে বাড়তে পারি, মেরাজের রাত্রি আছে, হিজরতের রাত আছে, আমার নবীর ইন্তেকাল আছে ইত্যাদি আপনাদেরকে বলবো। দোয়া না করে কেউ যেন উঠিস নি বাবা। আমার মা বোনেরা বসে যান। ওরে জিন্দেগে বানা আলেগে, আরে জিন্দেগে বানা আলেগে কাহাকে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা শেষ যার ভালো সব তার ভালো, ঠিক আছে? শেষ যার ভালো সব তার ভালো। তো একটা কথা বলি বাবা, তান আপনার আজকে পহিলা রাত্রে যা করেছে ধন্যবাদ আমি জানাচ্ছি। কালকে থেকে বেশি বেশি করে আস্তে আস্তে বাবা বাড়াইতে হবে। আর কথা হলো যে জিন্দেগি বানাল কাহকে ইয়া রাসূলুল্লাহ, কাহকে ইয়া রাসূলুল্লাহ, কারবালা কে ধরত পাহাড়, কারবালা কে ধরত है पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह। ए बाबा बोलें